প্রিয় শ্রোতা, কেমন লাগছে আমাদের বই? অডিও বুকস বাই বুক ব্যাংকে আপনাদের জন্য প্রতিনিয়ত আমরা দারুণ দারুণ সব বইয়ের অডিও বুক নিয়ে আসছি, যা বাংলা ভাষায় অনন্য। পৃথিবীর বিখ্যাত সব বই আমরা পড়ে চলেছি আপনাদের জন্য। আমাদের এই উপস্থাপনা, চেষ্টা, পরিশ্রম যদি আপনাদের ভালো লাগে, তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং সবার সাথে শেয়ার করবেন। আর নতুন কোনো বই শুনতে চান তা জানিয়ে আমাদের কমেন্টস করুন। তো চলুন আর কথা না বাড়িয়ে আমরা শুরু করি দ্য গ্রেটেস্ট অন্ট্রপ্রেনিয়ার মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহিস-সাল্লামের তৃতীয় পর্ব। তৃতীয় অধ্যায়, ব্যবসা উন্নয়ন। ব্যবসা উন্নয়ন ক্রমাগতভাবে ব্যবসা বাণিজ্যে উন্নয়ন সাধন করার পথ ও পদ্ধতি জানা এবং তা প্রয়োগ করা। এ উন্নয়নের সীমা পরিসীমা অনেক ব্যাপ্ত। বইয়ের এ অধ্যায়ে ব্যবসা উন্নয়নমূলক বিভিন্ন কৌশল ও ব্যবস্থাপনার কথা আলোচিত হয়েছে। ব্যবসা বাণিজ্য উন্নয়নে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিভিন্ন দিকনির্দেশনা তুলে ধরার পাশাপাশি এ অধ্যায়ে বর্তমানকালের সফল উদ্যোক্তা ও ব্যবসায়ীদের বিভিন্ন কৌশলকে তার জীবনধারা ও জীবন দর্শনের আলোকে ব্যাখ্যা করা হয়েছে। ব্যবসা বাণিজ্য উন্নয়নে মূল্যবোধ ও নৈতিকতা চর্চায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকনির্দেশনা। প্রিয় উদ্যোক্তা, ব্যবসায়ী ভাই ও বোন, একটি অনুরোধ করতে চাই। কোলাহল মুক্ত নিরিবিলি একটি ঘরে বা স্থানে চলে যান। লোকজন থেকে কিছুক্ষণের জন্য নিজেকে আলাদা করুন। স্ত্রী, সন্তান সন্ততি কিংবা অফিসের বা বাসার যে কেউই আপনার পাশে থাকুক না কেন, জাস্ট 5 মিনিটের জন্য সবাইকে বিদায় জানিয়ে একা হন। চোখ বন্ধ করে একটু ভাবতে শুরু করুন। 10 ঘণ্টা আগে আপনার মৃত্যু হয়েছে এবং শেষবারের মতো গোসল করিয়ে, কাফন পরিয়ে, জানাজার নামাজ আদায় করে কবরে রেখে আসা হয়েছে আপনাকে। এখন আর কেউ নেই আপনার পাশে। স্ত্রী, সন্তান সন্ততি, আত্মীয় স্বজন, এমনকি আশপাশের কোনো বন্ধু বান্ধব বা পাড়া প্রতিবেশীও নেই আপনার সাথে। একদম একা আপনি। একজন ফেরেশতা এসে আপনাকে জিজ্ঞাসা শুরু করলেন, তুমি তো ব্যবসায়ী ছিলে, ব্যবসা পরিচালনায় সততা অনুসরণ কেন করনি? কেন তুমি তোমার দোকান বা অফিসের কর্মচারীকে সময় মতো বেতন দাওনি? কেন তুমি ভালো পণ্যের সাথে মন্দ পণ্য মিলিয়ে বিক্রি করে ক্রেতাকে ধোঁকা দিয়েছ? রমজান মাস আসার আগে পণ্য গুদামজাত করে মূল্য বাড়িয়ে রোজাদারকে কেন কষ্ট দিয়েছ? অমুক দিন একজন ক্রেতা এসেছিল তোমার কাছে, কেন তুমি তাকে ওজনে কম দিয়েছ? যাদের মায়া ভালোবাসায় এবং যাদেরকে সুখে রাখার জন্য অতিরিক্ত মূল্য বাড়িয়ে বিক্রি করে ক্রেতার ওপর জুলুম করেছ, তারা আজ কোথায়? কেউই তো রইল না তোমার সাথে। ব্যবসায়িক জীবনে উল্লিখিত এসব অপকর্ম ও হারাম কাজ করার জন্য এখন তোমাকে অমুক অমুক কঠিন শাস্তি ভোগ করতে হবে। এসব শাস্তি থেকে বাঁচার কোনো উপায় নেই আর। এই বলে আপনাকে জাহান্নামের চিরস্থায়ী আগুনে নিক্ষেপ করা হল। কি ভাবছেন প্রিয় পাঠক, কোনো গল্প বলছি? না সম্মানিত পাঠক, গল্প না, এটাই সত্য। দুনিয়ার জীবনে একজন ব্যবসায়ী হিসেবে মূল্যবোধ ও নৈতিকতা চর্চা না করে বিভিন্ন উপায়ে জুলুমকারীর কবর ও আখেরাতের জীবন এমনটাই হবে। সুতরাং সিদ্ধান্ত আপনার হাতে। ক্ষণস্থায়ী ইহকালে অধিক লাভের লোভে পাপ করে ক্রেতার ওপর জুলুম করে চিরস্থায়ী পরকালে শাস্তি ভোগ করবেন, নাকি সৎ ও আমানতদার ব্যবসায়ী হিসেবে নবী, সিদ্দিকিন ও শহীদদের সঙ্গে জান্নাতের সুখের জীবন অর্জন করবেন? মূল্যবোধ ও নৈতিকতা দুটি আলাদা শব্দ হলেও এর আবেদন ও প্রয়োগ প্রায় কাছাকাছি। তবে শব্দ দুটোর মধ্যে তাৎপর্যগত কিছুটা পার্থক্য রয়েছে। নৈতিকতা ও মূল্যবোধের অভাবে পরিবার, সমাজ, এমনকি রাষ্ট্র অবক্ষয়ের সম্মুখীন হয়। ব্যক্তিগত নৈতিক অবক্ষয় মানে সামষ্টিক অবক্ষয়, কারণ এ অবক্ষয় ভীষণ সংক্রামক। নৈতিকতা বলতে সাধারণত নীতি সম্পর্কিত বোধ বা অনুভূতি বোঝায়। মানুষের চরিত্রগত আদর্শ বা বৈশিষ্ট্যের অন্যতম মৌলিক উপাদান হল নৈতিকতা। আর মানুষের আচরণ চরিত্র যে নীতি ও মানদণ্ডের আলোকে পরিচালিত হয়, তাকে বলা হয় মূল্যবোধ। বিশ্বাস, ধর্ম, দর্শন, দীর্ঘদিনের লালিত আচরণ, সামাজিক আদর্শ ও নিয়মনীতির আলোকে গঠিত হয় এ বোধ। ইসলাম ধর্মের মৌলিক শিক্ষার অন্যতম বিষয় হল নৈতিকতা ও মূল্যবোধ চর্চা। জীবনের প্রতি ক্ষেত্রে এ চর্চাকে অনুসরণ করার প্রতি গুরুত্বারোপ করেছে ইসলাম। নৈতিকতা ও মূল্যবোধের চর্চা আছে বলেই মানুষ অন্য সব প্রাণী থেকে আলাদা, সৃষ্টির সেরা। সৎ, আমানতদার, প্রতিশ্রুতিশীল, কল্যাণকামী, চরিত্রবান ও দায়িত্ববান হওয়া মানবিক মূল্যবোধ ও নৈতিকতার মূল উপাদান।
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যার আমানতদারি নেই তার ঈমান নেই, যার প্রতিশ্রুতি ঠিক নেই তার কোনো ধর্ম নেই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেছেন, ইন্না খিয়ারাকুম আহাসিনুকুম আখলাকান, নিশ্চয়ই তোমাদের মধ্যে ওই ব্যক্তিই উত্তম যার চরিত্র উত্তম। এছাড়া তিনি আরও বলেছেন, খৈরুকুম মাইয়ুরজা খৈরুহু ওয়ু'মানু শাররুহু ওয়াশাররুকুম মাল্লা ইউরজা খৈরুহু ওয়ালা ইউ'মানু শাররুহু। তোমাদের মধ্যে ওই ব্যক্তি সর্বোত্তম যার কাছ থেকে কল্যাণের আশা করা যায় এবং অনিষ্টের আশঙ্কা থেকে নিরাপদ থাকা যায়, আর তোমাদের মধ্যে ওই ব্যক্তি সবচেয়ে নিকৃষ্ট যার কাছ থেকে কল্যাণের আশা করা যায় না এবং অনিষ্টের আশঙ্কা থেকে নিরাপদ থাকা যায় না। যে মানুষের মাঝে নৈতিকতা ও মূল্যবোধের চর্চা নেই, ইসলামে তাকে চতুষ্পদ জন্তুর চেয়েও নিকৃষ্ট আখ্যা দেওয়া হয়েছে। আল্লাহ তাআলা পবিত্র কুরআনে এ ব্যাপারে ইরশাদ করেছেন, লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়ালাহুম আয়ুনুন লা ইউবসিরুনা বিমা ওয়ালাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআম বাল হুম আযাল্লু উলাইকা হুমুল গাফিরুন। তাদের হৃদয় আছে কিন্তু উপলব্ধি করে না, চোখ আছে কিন্তু দেখে না, কান আছে কিন্তু শোনে না। এরা হল চতুষ্পদ জন্তুর মতো, বরং তার থেকেও নিকৃষ্ট, আর এরাই হল গাফেল। মানব জীবনের প্রতিটি দিক বিষয় এবং শাখাপল্লবের পাশাপাশি আর্থিক আদান-প্রদান বা ব্যবসা-বাণিজ্যে নৈতিকতা ও মূল্যবোধের চর্চাকে সর্বাগ্রে গুরুত্বের সঙ্গে বিবেচনা করা জরুরি। একজন মানুষ ভালো নাকি মন্দ সেটা বোঝার অন্যতম উপায় হল আর্থিক লেনদেন। ক্রয় বিক্রয় তথা ব্যবসা-বাণিজ্য জীবনের খুবই গুরুত্বপূর্ণ একটি অনুষঙ্গ। এ অনুষঙ্গে নৈতিক অবক্ষয় ঘটা মানে বড় ধরনের বিপর্যয়। বিক্রেতার নৈতিকতা ও মূল্যবোধের চর্চায় খুশি হন ক্রেতা। ক্রেতার নৈতিকতা ও মূল্যবোধের চর্চা ব্যবসা-বাণিজ্যকে গতিশীল করে। জীবনের গুরুত্বপূর্ণ এ অনুষঙ্গে নৈতিকতা ও মূল্যবোধ চর্চায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি দিক নির্দেশনা দিয়েছেন, চলুন তা জানার চেষ্টা করি। ১. সততা। ব্যবসা-বাণিজ্যের উন্নয়নে সততা বা সৎ মনোভাব বজায় রাখা অতি গুরুত্বপূর্ণ একটি বিষয়। হার্ভার্ড বিজনেস রিভিউয়ের একটি জরিপে উঠে এসেছে, বিশ্বের বড় বড় কোম্পানি শুধু অসততার কারণে দেউলিয়া হয়েছে। প্রায় ৭,০০০ কোম্পানি এবং ২০টি কারখানার উপর চালানো জরিপে দেখা গেছে ৫৪% কোম্পানির অসততার কারণে কাস্টমারের সাথে সম্পর্ক নষ্ট হয়েছে, যার ফলে $১৮০ বিলিয়ন সমপরিমাণ ক্ষতি হয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আত্তাজিরু সাদিকুল আমিন মা আন-নাবিয়্যিনা ওয়াস-সিদ্দীকিনা ওয়াশ-শুহাদাআ। সত্যবাদী ও আমানতদার ব্যবসায়ী কিয়ামতের দিবসে নবী, সিদ্দিক ও শহীদের সঙ্গে থাকবেন। ২. শ্রমের মূল্যায়ন ও শ্রমিকের মর্যাদা। শ্রমের মূল্যায়ন করা এবং শ্রমিককে সম্মান করা নৈতিক মূল্যবোধ চর্চার অন্যতম একটি দিক। গবেষণায় দেখা গেছে, সময়মতো পারিশ্রমিক বা বেতন প্রদান এবং কর্মীদের সাথে ভালো ব্যবহার করলে কর্মীদের উৎপাদনশীলতা ও কাজের প্রতি আন্তরিকতা ও আনুগত্য বৃদ্ধি পায়, আর এর প্রভাবে ব্যবসায় প্রবৃদ্ধি ঘটে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, অতুল আজিরা আজরাহু ক্বাবলা আন ইয়াজিফা আরাকাহু। ঘাম শুকানোর আগেই শ্রমিকের পারিশ্রমিক দিয়ে দাও। হাদিসে কুদসিতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ তাআলা ঘোষণা, তালাসাতুন আনা খসমুহুম ইয়াউমাল কিয়ামাতি রাজুলুন ইস্তাআজারা আজিরান ফাস্তাওকা মিনহু ওয়ালাম ইউ'তি আজরাহু। কিয়ামতের দিন আমি ৩ ব্যক্তির বিপক্ষে থাকব। এর মধ্যে একজন হল ওই ব্যক্তি যে শ্রমিক হিসেবে নিয়োগ দেওয়ার পর তার থেকে কাজ বুঝে নিয়েছে অথচ প্রাপ্য দেয়নি। ৩. প্রতারণা, জালিয়াতি বা অপমিশ্রণ ও ধোঁকাবাজি পরিহার করা। ব্যবসা-বাণিজ্যে প্রতারণা, জালিয়াতি বা ভালো পণ্যের সাথে মন্দ পণ্য মিশ্রণ, সর্বোপরি সব ধরনের ধোঁকাবাজি পরিত্যাজ্য। কোনোভাবে মানুষকে ঠকানো যাবে না, কারণ ক্রেতা যখন বুঝতে পারবে এই কোম্পানি মানুষ ঠকায়, দ্বিতীয়বার সে আর সেই কোম্পানির পণ্য ক্রয় করবে না। ব্যবসা-বাণিজ্য ব্যবস্থাপনার পরিভাষায় বলা হয়, দীর্ঘস্থায়ী বা রিপিটেড কাস্টমার ব্যবসা-বাণিজ্যের জন্য বারাকা স্বরূপ। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তাহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন বাই'ইল কারারি ওয়া বাই'ইল হাসাত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতারণামূলক এবং কাঁকড় নিক্ষেপ করে ক্রয় বিক্রয় করতে নিষেধ করেছেন। অন্য একটি হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মান গাশশা ফালাইসা মিন্নি।
যারা ধোঁকা দেয় তারা আমার অন্তর্ভুক্ত নয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেছেন, ফাইন সাদাকা ওয়া বাইয়ানা বুরিকা লাহুমা ফি বাইইহিমা ওয়া ইন কাযাবা ওয়া কাতামা মুহিকা বারাকাতু বাইইহিমা। ক্রেতা বিক্রেতা উভয়ই যদি সত্য কথা বলে এবং দোষ ত্রুটি বর্ণনা করে দেয়, তাহলে তাদের কেনাবেচার বরকত হবে। আর যদি তারা কেনাবেচার মধ্যে মিথ্যার আশ্রয় নেয় এবং দোষ ত্রুটি গোপন করে রাখে, তাহলে আর বরকত থাকবে না। ৪. মজুতদারি বা গুদামজাত না করা। যেসব বিষয়কে ব্যবসা বাণিজ্যের উন্নয়নে অন্তরায় বলা হয়েছে, এর মধ্যে অন্যতম একটি বিষয় হল মজুতদারি, মানে অধিক লাভের লোভে পণ্যদ্রব্য গুদামজাত করে রাখা। আপাত দৃষ্টিতে এ প্রক্রিয়াকে রাতারাতি ধনী হওয়ার উপায় মনে হলেও প্রকৃত অর্থে এতে ক্ষতি সাধিত হয়। এতে ব্যবসার দীর্ঘস্থায়ী সুনাম ক্ষুণ্ণ হওয়ার সম্ভাবনা বেশি। এর ফলে বাজারে কৃত্রিম সংকট সৃষ্টি হয় এবং সাধারণ মানুষের অনেক কষ্ট হয়। পণ্য আবদ্ধ ও স্তূপকালী মানে মজুতদারি ব্যবসায়ীকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গুনাহগার বলেছেন। এ সম্পর্কে তিনি আরও বলেছেন, লা ইয়াহতাকিরু ইল্লা খাতিউন। যে ব্যক্তি বর্তমানের তুলনায় ভবিষ্যতে পণ্যের মূল্য বেশি লাভ করার উদ্দেশ্যে পণ্য গুদামজাত করে, সে পাপী। ৫. ওজনে কম দেওয়া থেকে বিরত থাকা। পণ্য বিক্রির ক্ষেত্রে ওজনে কম দেওয়া মানবিক নৈতিক অবক্ষয়ের নিম্ন স্তরের একটি রূপ। এভাবে মানুষকে ঠকানো কোনোভাবে সুস্থ বিবেকসম্পন্ন মানুষের পক্ষে সম্ভব নয়। নৈতিক মূল্যবোধ চর্চার দাবি হল ওজনে কম দেওয়া থেকে বিরত থাকতে হবে। যদি কোনোভাবে কখনো কোনো কাস্টমার জেনে যায় এই দোকানি বা অমুক ব্যবসায়ী পণ্য ওজনে কম দেয়, দ্বিতীয়বার সে কাস্টমার কখনো আর সে দোকানদার বা ব্যবসায়ীর কাছে আসবেন না। ইসলামী শরিয়ত এ ধরনের গর্হিত কাজকে সমর্থন তো করেই না, বরং ঘৃণা করে। পবিত্র কোরআনের নির্দেশনার আলোকে ওজনে কম দেওয়া হারাম বা নিষিদ্ধ। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে ইরশাদ করেছেন, ওয়াইলুল লিল মুতাফফিফিন আল্লাযীনা ইযা ইক্তালু আলান নাসি ইস্তাওফুন ওয়া ইযা কালুহুম আও ওয়াজানুহুম ইউখসিরুন আলা ইয়াযুন্নু উলাইক আন্নাহুম মাবউসুনা লিয়াউমিন আযীম ইয়াউমা ইয়াকুমুন নাসু লিরাব্বিল আলামিন। তাদের জন্য ধ্বংস যারা মাপে কম দেয়। তারা কি চিন্তা করে না কেয়ামত দিবসে যখন সমস্ত মানুষ মহান প্রতিপালকের সামনে দাঁড়াবে, তখন তাদেরও পুনরুত্থিত হতে হবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওয়ালাম ইয়ানকুসুল মিকিয়ালা ওয়াল মিজান ইল্লা উখিযু বিসসিনিনা ওয়া শিদ্দাতিল মাউনাতে ওয়া জাওরিস সুলতানে আলাইহিম। যে জাতি মাপে বা ওজনে কম দেবে, সে জাতি দুর্ভিক্ষ, কঠিন খাদ্য সংকট এবং শাসক গোষ্ঠীর অত্যাচারের শিকার হবে। ৬. মিথ্যা শপথ না করা ও অযথা শপথ ত্যাগ করা। মিথ্যা শপথ করা বা অযথা শপথ করা দুইটি বিষয়ই ব্যবসা বাণিজ্যের উন্নয়নে অন্তরায়। ব্যবসা বাণিজ্যের উন্নয়নে নৈতিক মূল্যবোধ চর্চার অন্যতম একটি দিক হল পণ্য বিক্রির জন্য কথায় কথায় মিথ্যা শপথ বা কসম করা উচিত নয়। এছাড়া যখন তখন শপথ বা কসম করাও পরিহার করা উচিত। এতে বোদ্ধা ক্রেতা অনুমান করতে পারেন শপথ বা কসমের মাধ্যমে বিক্রেতা কোনো ধোঁকাবাজি করার চেষ্টা করছে বা মন্দ কোনো জিনিসকে ভালো প্রমাণ করার জন্য অযথা কসম কাটছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সালাসাতুল লা ইউকাল্লিমুহুমুল্লাহু ইয়াওমাল কিয়ামা ওয়া লা ইয়ানযুরু ইলাইহিম ওয়া লা ইউযাক্কিহিম ওয়া লাহুম আযাবুন আলীম। قال فقرأها رسول الله صلى الله عليه وسلم 3 مرارا. قال أبو ذر خابوا وخسروا من هم يا رسول الله؟ قال المسبل والمنان والمنفق سلعته بالخلف الكاذب. কিয়ামতের দিবসে আল্লাহ তাআলা 3 শ্রেণীর মানুষের সাথে দেখা করবেন না, তাদের দিকে রহমতের দৃষ্টিতে তাকাবেন না এবং তাদের পবিত্র করবেন না। বর্ণনাকারী বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথাটি 3 বার বলেছেন। আবু যার রাদিয়াল্লাহু আনহু বললেন, তাহলে তো তারা ধ্বংস হবে এবং বিফল হবে। তারা কারা ইয়া রাসূলুল্লাহ? তিনি বললেন, যারা টাকনুর নিচে ঝুলিয়ে কাপড় পরে, দান করে খোঁটা দেয় ও মিথ্যা শপথের মাধ্যমে পণ্য বিক্রি করে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেছেন, ইয়াকুম ওয়াল খলিফা ফিল বাইয়া ফাইন্নাহু ইউনফিকু সুম্মা ইয়ামহাক। বেচা কেনার ক্ষেত্রে তোমরা অধিক শপথ করা থেকে বিরত থাকো, কারণ তা পণ্যের চাহিদা ও বিক্রয় বৃদ্ধি করলেও বরকত নষ্ট করে দেয়। ৭. হারাম পণ্যের কারবার না করা। সব ধরনের হারাম বা অবৈধ পণ্য বেচাকেনা থেকে বিরত থাকা উচিত।
নৈতিক মূল্যবোধ সম্পন্ন মানুষ কখনও এমন পণ্যদ্রব্যের বেচাকেনায় নিজেকে জড়াবেন না যার দ্বারা মানুষ ক্ষতিগ্রস্ত হয়। NHS বিজনেস সার্ভিস অথরিটি নামক গবেষণা প্রতিষ্ঠান একটি সমীক্ষায় প্রকাশ করেছে, অ্যালকোহল বা মদের অপব্যবহারের কারণে প্রতি বছর ৩.৫ বিলিয়ন ইউরো চিকিৎসা খরচ বৃদ্ধি পায়। জাবির ইবনে আবদুল্লাহ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মক্কা বিজয়ের বছর মক্কা থাকা অবস্থায় বলতে শুনেছেন, ইন্নাল্লাহ ওয়া রাসূলুহু হাররামা বাইআল খামরি ওয়াল মাইতাতি ওয়াল খিনজিরি ওয়াল আসনাম। فقيل يا رسول الله أرأيت شحوم الميتة فإنها يتلى بها السفن ويدهن بها الجلود ويستصبح بها الناس. فقال لا هو حرام. ثم قال رسول الله صلى الله عليه وسلم عند ذلك قاتل الله اليهود إن الله لما حرم شحومها جملوها ثم باعوه فأكلوا ثمنه. নিশ্চয়ই আল্লাহ এবং তার রাসূল মদ, মৃত জন্তু, শূকর এবং প্রতিমার বেচাকেনাকে হারাম করেছেন। তখন জানতে চাওয়া হল, হে আল্লাহর রাসূল, আপনি কি জানেন লোকজন মৃত পশুর চর্বি দিয়ে নৌকায় প্রলেপ দেয়, তা দিয়ে চামড়া বার্নিশ করে বা প্রক্রিয়াজাতের কাজ করে এবং লোকজন তা দিয়ে প্রদীপ জ্বালায়? এটা শোনার পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, না, তা হারাম। তারপর তিনি বললেন, আল্লাহ তাআলা ইহুদিদের ধ্বংস করছেন। তিনি ইহুদিদের জন্য চর্বিকে হারাম করার পরও তারা তা গলিয়ে বিক্রি করে এবং তার মূল্য ভোগ করে। ৮. সুদ জঘন্য অপরাধ এবং তা পরিত্যাজ্য। সুদ দেওয়া বা নেওয়া এবং কোনোভাবে সুদী লেনদেনের সঙ্গে জড়িত থাকাকে নিকৃষ্ট ও জঘন্যতম অপরাধ হিসেবে আখ্যা দিয়েছে ইসলাম, আর এর পরিণতি জাহান্নাম। ইসলামী অর্থনীতির দৃষ্টিতেও সুদ একটি ভয়াবহ আর্থিক লেনদেনের নাম, কারণ সুদী লেনদেনের মাধ্যমে এক পক্ষ সর্বদা লাভবান হয় আর অন্য পক্ষ অধিকাংশ ক্ষেত্রে কেবল ক্ষতিগ্রস্ত হতে থাকে। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে সরাসরি সুদকে হারাম ঘোষণা দিয়েছেন। এছাড়া জাবির ও আবদুল্লাহ বিন মাসুদ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তারা বলেন, লানা রাসূলুল্লাহি আকিলার রিবা ওয়া মুঈকিলাহু ওয়া কাতিবাহু ওয়া শাহিদাইহি ওয়া ক্বাল হুম সাওয়াউন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুদের সাথে সংশ্লিষ্ট ৪ ব্যক্তিকে লানত অভিশাপ করেছেন। তারা হচ্ছেন সুদখোর, সুদদাতা, সুদের লেখক ও সুদের সাক্ষী। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তারা সবাই সমপর্যায়ের পাপী। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেছেন, মা আহাদুন আকসারা মিনার রিবা ইল্লা কানা আকিবাতু আমরিহি ইলা কিল্লাহ। যে ব্যক্তি সুদের মাধ্যমে সম্পদ বৃদ্ধি করেছে তার শেষ পরিণতি কেবল ঘটকির দিকেই নিয়ে যায়। ৯. নম্রতা অবলম্বন ও উচ্চ বাক্য এড়িয়ে চলা। বেচাকেনায় নৈতিক মূল্যবোধ চর্চার সবচেয়ে বড় সুফল বিক্রেতা ভোগ করেন, কারণ যখন কোনো ক্রেতা জানেন ওই দোকানি বা অমুক ব্যবসায়ীর ব্যবহার ভালো, তখন তারা সে দোকানে বা সেই ব্যবসায়ীর কাছ থেকেই নিয়মিত পণ্য কেনার চেষ্টা করেন। ইসলামও এই বিষয়টিকে গুরুত্ব দিয়েছে। আতা ইবনে ইয়াসার রহমতুল্লাহি আলাই থেকে বর্ণিত, তিনি বলেন, আমি আবদুল্লাহ ইবনে আমর ইবনে আস রাদিয়াল্লাহু আনহুকে বললাম, তাওরাতে বর্ণিত আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কিছু গুণাবলীর কথা বলুন। তিনি বললেন, আচ্ছা, আল্লাহর কসম, কোরআনে বর্ণিত তার বিভিন্ন গুণের কথা তাওরাতেও উল্লেখ হয়েছে। এরপর তিনি কিছু গুণের কথা বলার পর বললেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাজারে কঠোর, রূঢ় ও নির্দয় স্বভাবের ছিলেন না। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জনৈক পাওনাদারকে বললেন, আন্না রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বালা লিসাহিবিল হক খুয হাক্কাকা ফি আফাফিন ওয়াফিন আও গায়রু ওয়াফিন। তুমি তোমার পাওনা ভদ্র ও বিনীতভাবে গ্রহণ করো, চাই তা পূর্ণরূপে আদায় হোক বা না হোক। দর কষাকষির সময় গলার স্বর নিচুতে রাখা এবং বিতর্ক এড়িয়ে চলাও নৈতিক মূল্যবোধ চর্চার অংশ। জাবির বিন আবদুল্লাহ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রাহিমাল্লাহু রাজুলান সামহান ইযা বা ওয়া ইযা ইশতারা ওয়া ইযা ইক্তাদা। আল্লাহ তাআলা ওই ব্যক্তির ওপর রহমত বর্ষণ করেন যিনি নম্রতার সাথে বেচাকেনা করে এবং তাগাদা করে। ১০. মূল্য নির্ধারণে জুলুম না করা ও অতিরিক্ত মুনাফা গ্রহণ না করা।
বর্তমান সময়ের বাজারগুলোতে অসুস্থ একটি প্রতিযোগিতা চলে। প্রায় সব ক্রেতা চান সবচেয়ে কম মূল্যে পণ্য কিনতে, আর বিক্রেতারা চান নানা ছলচাতুরি করে নানা অফারের মাধ্যমে অতিরিক্ত লাভে পণ্য বিক্রি করতে। এ প্রতিযোগিতা উভয় পক্ষের জন্যই ক্ষতিকর। অযৌক্তিক ছাড়ে পণ্য ক্রয় করার মানসিকতা যেমন পরিত্যাজ্য, অতিরিক্ত লাভে পণ্য বিক্রি করার মানসিকতাও নিষিদ্ধ। ক্রেতা বিক্রেতা উভয় পক্ষই যেন সন্তুষ্ট হন এবং লাভবান হন, এমনভাবে পণ্যের মূল্য নির্ধারণ করার নির্দেশ দিয়েছে ইসলাম। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন, এক ব্যক্তি এসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলল, হে আল্লাহর রাসূল, আমাদের দ্রব্যের মূল্য নির্ধারণ করে দিন। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, বরং আমি দোয়া করব। এরপর আরেক ব্যক্তি এসে বলল, হে আল্লাহর রাসূল, দ্রব্যের মূল্য নির্ধারণ করে দিন। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, বালিল্লাহু ইয়াখফিদু ওয়ায়ারফা ওয়া ইন্নী লাআরজু আন আলকাল্লাহা ওয়া লাইসা লিআহাদিন ইনদি মাযলামা। বরং আল্লাহ তাআলা পণ্যের মূল্য বাড়ান কমান, মানে সংকোচন সম্প্রসারণ করেন। আমি অবশ্যই এমন অবস্থায় আল্লাহর সাথে মিলিত হতে চাই, আমার পক্ষ থেকে কারও প্রতি সামান্যতম জুলুমও থাকবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এ হাদিসের মাধ্যমে পণ্যের মূল্য নির্ধারণের একটি মূলনীতি বাতলে দিয়েছেন। তার নির্দেশনা হল, এমনভাবে পণ্যের মূল্য নির্ধারণ করা উচিত যাতে ক্রেতা বিক্রেতা কারও ওপর কোনো প্রকারের জুলুম না হয়। কোনো পণ্য থেকে কত পরিমাণ লাভ করা যাবে এ ব্যাপারে ইসলামে স্পষ্ট কোনো দিক নির্দেশনা নেই। সব পণ্যে একই রকম লাভ করা যাবে না এমন নিষেধাজ্ঞাও নেই। লাভের বিষয়টি ইসলামী শরীয়তে উন্মুক্ত। ইসলাম একটি কথা বলেছে, লাভ করার এ প্রক্রিয়ায় কোনোভাবেই জুলুম করা যাবে না। পণ্য বিক্রি থেকে সর্বোচ্চ ও সর্বনিম্ন লাভের সীমা সম্পর্কে একটি হাদিস থেকে ধারণা অর্জন করা সম্ভব। উরওয়া ইবনে আবিল জাআদ আল বারেকি রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে পশুর একটি চালান আসার সংবাদ এল। তিনি আমাকে 1 দিনার দিয়ে বললেন, উরওয়া, তুমি চালানটির কাছে যাও এবং আমাদের জন্য একটি বকরি ক্রয় করে আনো। রাসূলের নির্দেশ মতো আমি চালানটির কাছে গেলাম এবং চালানের মালিকের সাথে দরদাম করে 1 দিনার দিয়ে 2টি বকরি ক্রয় করলাম। বকরি 2টি নিয়ে আসার পথে একজন লোকের সাথে আমার দেখা হল এবং তিনি আমার কাছ থেকে একটি বকরি ক্রয় করার জন্য দরদাম শুরু করল। তখন আমি 1 দিনারের বিনিময়ে তার কাছে একটি বকরি বিক্রয় করলাম। এরপর একটি বকরি ও 1 দিনার নিয়ে রাসূলের দরবারে হাজির হয়ে বললাম, হে আল্লাহর রাসূল, এই হচ্ছে আপনার 1 দিনার আর এই হচ্ছে আপনার বকরি। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে জিজ্ঞাসা করলেন, এটা কিভাবে করলে? আমি তখন তাকে সব ঘটনা খুলে বললাম। ঘটনা শুনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে আল্লাহ, আপনি তার হাতের লেনদেনে বরকত দান করুন। ব্যবসা উন্নয়নের আধুনিক কলাকৌশল ও রীতিনীতি এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ ও দিক নির্দেশনা। ব্যবসা একটি যুদ্ধ বা সংগ্রাম, প্রতিযোগিতামূলক কর্মক্ষেত্র। হঠাৎ শুরু করে হঠাৎ সফল বনে যাওয়া ব্যবসার ধর্ম নয়। শিখতে হবে, অভিজ্ঞতা অর্জন করতে হবে এবং শত বাধা বিপত্তি উপেক্ষা করে সেবা ও পণ্যের মান ঠিক রেখে ধারাবাহিক হতে হবে। তবেই একদিন সাফল্যের সোনার হরিণ ধরা দেবে। ব্যবসা করেন যারা, ব্যবসার উন্নতি চান তারাই। ব্যবসার উন্নয়ন মানে ব্যবসার অগ্রগতি। ছোট্ট ব্যবসাটি ধীরে ধীরে বড় আকার ধারণ করা। 1 লাখ টাকা পুঁজি নিয়ে শুরু করা ব্যবসাটি 1 কোটি টাকার প্রতিষ্ঠানে রূপান্তরিত হওয়া। 10 জন লোকবল দিয়ে শুরু করা কোম্পানিতে 100 জন লোকবল যুক্ত হওয়া এবং সময়মতো সবার সুযোগ সুবিধা ও প্রাপ্য পরিশোধ করার সামর্থ্য তৈরি হওয়া। মাত্র 100 জন ভোক্তাকে সেবা প্রদান করা কোম্পানিটির ভোক্তার সংখ্যা হাজারের ঘর ছাড়িয়ে লাখের ঘরে পৌঁছা মানে ব্যবসার উন্নতি সাধিত হওয়া। অর্থনীতির পরিভাষায় ব্যবসা উন্নয়ন মানে নতুন সংযোগ, বাজার এবং ভোক্তা বৃদ্ধির মাধ্যমে ব্যবসা প্রতিষ্ঠানের মূল্যমান বৃদ্ধিকরণ প্রক্রিয়া। উদ্যোক্তা হিসেবে যারা সফল এবং যারা অনুসরণীয়, অনুকরণীয়, একদিনে তারা সব অর্জন করেননি। অভিজ্ঞতার ঝুলিতে বহু ধরনের অর্জন একত্রিত করার পর, বহু রাত-দিন পরিশ্রম করার পর তারা সফল উদ্যোক্তা হয়েছেন আইকন ব্যবসায়ী। বিভিন্ন গবেষণা জরিপ ও প্রতিবেদনে দেখানো হয়েছে, বর্তমান সময়ের সফল উদ্যোক্তা বা ব্যবসায়ী তথা সফল মানুষেরা ব্যবসা প্রতিষ্ঠান পরিচালনার ক্ষেত্রে বেশ কিছু ব্যবস্থাপনা ও কৌশলকে গুরুত্ব দেন।
ব্যবসা বা উদ্যোগ উন্নয়নে বা ব্যবসা প্রতিষ্ঠানকে টেকসই করার লক্ষ্যে অধিকাংশ সফল উদ্যোক্তার গৃহীত ব্যবস্থাপনা ও কৌশলের মাঝে অনেক মিল রয়েছে। বলা যায় প্রায় একই ধরনের পথ ও পদ্ধতি এবং ব্যবস্থাপনা ও কৌশল অবলম্বন করে তারা সফল হয়েছেন। বিভিন্ন বই, গবেষণাপত্র ও জার্নাল এবং মিডিয়ার গবেষণা প্রতিবেদনের আলোকে ব্যবসা উন্নয়ন ও পরিচালনায় সফল উদ্যোক্তাদের গৃহীত কমন পথ ও পদ্ধতি এবং ব্যবস্থাপনা ও কৌশলগুলো তুলে ধরা হল এবং এসব পথ ও পদ্ধতি এবং ব্যবস্থাপনা ও কৌশল যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনধারা, জীবন দর্শন থেকে উৎসারিত বা প্রভাবিত তার প্রমাণ হিসেবে হাদিস ও ইতিহাসের বর্ণনাগুলো উপস্থাপন করা হল। ব্যবস্থাপনা কৌশল ১। উপযোগী নতুন বাজার খোঁজা। ব্যবসায়িকভাবে সফল হওয়ার জন্য ব্যবসা শুরু করার পর যেসব বিষয়কে গুরুত্বের সঙ্গে বিবেচনায় রাখা জরুরি তার মাঝে অন্যতম হল পণ্য বা সেবা পরিবেশনের জন্য উপযোগী নতুন বাজার খোঁজা বা বিকল্প মার্কেট বা ভোক্তা শ্রেণী তৈরি করা। নতুন বাজার বা নতুন ভোক্তা খোঁজার প্রক্রিয়ার মাধ্যমে সময়ের সাথে তাল মিলিয়ে ব্যবসাকে বিকশিত করা সম্ভব হয়। বিজনেস ব্লুপ্রিন্ট বইয়ের লেখক কোচ কাঞ্চন লিখেছেন, পণ্যের বিক্রি বাড়ানোর জন্য বাজার প্রসারমূলক ব্যবস্থা না নিলে ভোক্তা পণ্য ক্রয় করবে না। সঠিক পণ্য সঠিক গ্রাহকের কাছে পৌঁছাতে না পারলে ওই পণ্যের বিক্রয় লক্ষ্যমাত্রা পূরণ হবে না। ৮০% মার্কেটিং ব্যর্থ হয় ভুল মার্কেটে যাওয়ার জন্য। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনধারা। এ ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনধারা থেকে যে নির্দেশনা পাওয়া যায় তা হল, আবু উসাইদ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আন্না রাসূলাল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাহাবা ইলা সুকিন নাবিত فنظر إليه فقال ليس هذا لكم بسوق ثم ذهب إلى سوق فنظر إليه فقال ليس هذا لكم بسوق ثم رجع إلى هذا السوق فطاف فيه ثم قال هذا سوقكم فلا ينتقصن ولا يضربن عليه خراج। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাবিথ নামক বাজারে গেলেন এবং কিছুক্ষণ তা পরিদর্শন করে বললেন, এটা তোমাদের উপযোগী বাজার না। এরপর তিনি অন্য একটি বাজারে গেলেন এবং তা পরিদর্শন করে বললেন, এটিও তোমাদের উপযোগী না। এরপর তিনি এই বাজারে ফিরে এলেন এবং কিছুক্ষণ পরিদর্শন করে বলেন, এটি তোমাদের জন্য উপযুক্ত বাজার, এখানে তোমরা কারচুপি পাবে না এবং এই বাজারে তোমাদের ওপর খাজনা আরোপ করা হবে না। ব্যবস্থাপনা কৌশল ৩। পরামর্শক রাখা ব্যবসা প্রতিষ্ঠানের উন্নয়নের জন্য ভালো। অভিজ্ঞ পরামর্শক রাখার পরামর্শ দিয়েছেন সফল ব্যক্তিত্বরা। ব্যবসার শুরু থেকে একজন অভিজ্ঞ পরামর্শকের সাহায্য গ্রহণ করা আর সম্ভব হলে পরামর্শক হিসেবে তাকে আপনার প্রতিষ্ঠানের সাথে যুক্ত রাখা। সার্ভেয়াজিস স্ট্র্যাটেজিক কনসাল্টিং প্রাইভেট লিমিটেডের প্রতিষ্ঠাতা সোনিয়া ইয়াদভাদকার পরামর্শক নিয়োগ প্রদানের পক্ষে অনেক যুক্তি প্রদান করে পরিশেষে লিখেছেন, পরামর্শক আপনার প্রতিষ্ঠান এবং ব্যবসায় একটি শক্তি ও গতি আনতে সহযোগিতা করবে এবং কৌশলগত নানামুখী সমাধান সরবরাহ করবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনধারা, জীবন দর্শন। পরামর্শ করে কাজ করা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ধারাবাহিক একটি সুন্নাহ। পরামর্শ করা ছাড়া তিনি কোনো কাজ করতেন না। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেয়ে সাহাবায়ে কেরামের সঙ্গে বেশি পরামর্শকারী অন্য কাউকে দেখিনি। এছাড়া পরামর্শক হওয়ার যোগ্যতার ক্ষেত্রে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল মুস্তাশারু মু'তামানুন, পরামর্শদাতাকে আমানতদার হতে হবে। ব্যবস্থাপনা কৌশল ৩। সময়ের সেরা প্রযুক্তি মাধ্যম ব্যবহার করা। ব্যবসা বাণিজ্যের উন্নয়ন চাইলে সময়ের সাথে তাল মিলিয়ে সময়ের সেরা প্রযুক্তি মাধ্যম ব্যবহারের পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা। সহজে কাজ সম্পন্ন করা, সময় ও কর্মীসহ বিভিন্ন খরচ বাঁচাতে ব্যবসায় প্রযুক্তির ব্যবহারের অনেক সুফল রয়েছে। বিজনেস ব্লুপ্রিন্ট বইয়ের লেখক কোচ কাঞ্চন প্রযুক্তির ব্যবহার শিরোনামে লিখেছেন, ৩টি জিনিসকে কাজে লাগিয়ে বিশ্বব্যাপী বিজনেসম্যানরা বিলিয়নিয়ার হয়। ১. মানুষ, ২. টাকা, ৩. প্রযুক্তি। জন ডি রকটিফেলার গতানুগতিক ব্যবসা করে পৃথিবীর প্রথম বিলিয়নিয়ার হয়েছেন ২৫ বছরে। বিল গেটসের বিলিয়নিয়ার হতে সময় লেগেছে ১২ বছর। সার্জে ও ল্যারির সময় লেগেছে ৮ বছর। মার্ক জাকারবার্গের সময় লেগেছে ৪ বছর এবং জে.এস. ওকার বিলিয়নিয়ার হয়েছেন মাত্র ১ বছরে। মানে, যিনি যত ভালো প্রযুক্তির ব্যবহারে সক্ষম হচ্ছেন তিনি তত দ্রুত সফল হচ্ছেন।
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনধারা জীবন দর্শন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কর্তৃক তৎকালীন সেরা প্রযুক্তি মাধ্যম ব্যবহারের উদাহরণ রয়েছে। তৎকালে কোনো গুরুত্বপূর্ণ সংবাদ প্রচারের প্রয়োজন হলে সাফা পাহাড়ে উঠে দরাজ কণ্ঠে উদাত্ত আহ্বান করার রীতি প্রচলিত ছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এ পদ্ধতি অবলম্বন করে সাফা পাহাড়ের পাদদেশে লোকজনকে একত্র করে ইসলামের দাওয়াত দিয়েছেন। এছাড়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবদ্দশায় যুদ্ধে পরীক্ষা খনন, হজের মৌসুম ও উকাজ মেলায় ইসলাম প্রচার, জুমার দিন মসজিদে কথা বলার জন্য মিম্বারে আসন গ্রহণ সহ সময়ের সেরা প্রযুক্তি বা মাধ্যম গ্রহণের বহু উদাহরণ রয়েছে। ব্যবস্থাপনা কৌশল ৪ একা নয় অংশীদারি ব্যবসা করা, নানা গুরুত্বপূর্ণ দিক ও বিষয় গবেষণা করে বর্তমান সময়ের অর্থনীতি বিশেষজ্ঞরা বলছেন, একা ব্যবসা করার তুলনায় অংশীদারিত্বের ভিত্তিতে যৌথ ব্যবসা করা ভালো। কারণ এতে যেমন ভালো বা পজিটিভ বিষয়গুলোতে একাধীন যোগ্যতা যুক্ত হয়, তেমন ক্ষতি বা লোকসানের ক্ষেত্রে একার ওপর চাপ পড়ে না। লিঙ্কডিনের প্রাক্তন নির্বাহী চেয়ারম্যান রিড হফম্যান বলেছেন, আপনি যদি একটি খেলা একাকী খেলেন, আপনার মন ও কৌশল যতই চকচকে হোক না কেন, সব সময় আপনি একটি দলের কাছে হেরে যাবেন। সুতরাং একা চলার চিন্তা মাথা থেকে ঝেড়ে ফেলুন এবং ভালো সঙ্গী অংশীদার গ্রহণ করুন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনধারা জীবন দর্শন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জীবদ্দশায় অংশীদারিত্বের চুক্তিতে একাধিক ব্যবসা করেছেন বলে ইতিহাসের বিভিন্ন বর্ণনা থেকে জানা যায়। এই বইয়ের প্রথম অধ্যায়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অংশীদারি ব্যবসা শিরোনামের লেখা থেকে বিস্তারিত জানা যাবে। সাইব রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তিনি বলেছেন, কুনতা শারীকি ফিল জাহিলিয়াতে ফাকুনতা খায়রু শারীকেন কুনতা লা তুদারিনি ওয়া কুনতা লা তুমারিনি। জাহিলি যুগে আপনি আমার অংশীদার ছিলেন এবং সর্বোত্তম অংশীদার ছিলেন। না আপনি কখনো আমার প্রতিদ্বন্দ্বী হয়েছেন আর না আমার সাথে বিবাদ করেছেন। ব্যবস্থাপনা কৌশল ৫ ও নিয়োগ প্রদান করা। বিশ্বস্ত ও দক্ষ এবং যোগ্য ও কর্মঠ লোকবল বাছাই করে ভালো একটি টিম তৈরি করাকে ব্যবসায় সফল হওয়ার নেপথ্য শক্তি বলা হয়। বিশ্ববিখ্যাত মোবাইল কোম্পানি অ্যাপেলের প্রতিষ্ঠাতা স্টিভ জবস বলেছেন, সেরাকে বাছাই করা এবং নিয়োগ দেওয়া আপনার সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ। দ্য হাই পারফরম্যান্স অন্টারপ্রেনার বইয়ের লেখক সুব্রত বাগচি লিখেছেন, সফলতার জন্য প্রতিষ্ঠানে প্রচুর প্রতিভাবান লোকবল প্রয়োজন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনধারা জীবন দর্শন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনধারা থেকে দক্ষ ও আমানতদার কর্মী বাছাইয়ের নির্দেশনা ও উদাহরণ পাওয়া যায়। আবু মুসা আশারি রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল খাজিনুল আমিনু আল্লাযী ইউআদ্দি মা উমিরা বিহি তাইয়্যিবাতুন নাফসু আহদুল মুতাসাদ্দিকাইনি। বিশ্বস্ত খাজাঞ্চি, যাকে কোনো কিছু নির্দেশ করলে সন্তুষ্ট চিত্তে তা আদায় করে, সে দাতাদের একজন। আয়েশা রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত, ওয়াস্তাজারান নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও আবু বকরিন রাজুলান মিন বনি দিল সুম্মা মিন বনি আবদ ইবনে আদি হাদিয়ান খাররিতা। হিজরতের সময় আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও আবু বকর রাদিয়াল্লাহু আনহু বনু দিল ও বনু আবদ ইবনে আদি গোত্র থেকে একজন অত্যন্ত সচেতন ও অভিজ্ঞ পথপ্রদর্শক শ্রমিক নিয়োগ করলেন। ব্যবস্থাপনা কৌশল ৬ অপচয় অপব্যয় কমানো, মধ্যমপন্থা অনুসরণ। ব্যবসাকে টেকসই করতে প্রতিষ্ঠানের সব ধরনের ব্যয়কে নিয়ন্ত্রণ করা, অর্থ ব্যবস্থাপনা এবং সব ধরনের অপচয় ও অপব্যয় রোধ করাকে জরুরি মনে করা হয়। কারণ ব্যয় সংকোচন করা সম্ভব না হলে কোনোভাবেই ব্যবসায় উন্নতি আসবে না। বিখ্যাত রাজনীতিক ও কূটনীতিবিদ বেঞ্জামিন ফ্র্যাঙ্কলিন বলেছেন, ছোট ছোট খরচ ও অপচয় থেকে সাবধান, একটি ছোট ছিদ্র একটি বিশাল জাহাজকে ডুবিয়ে দিতে পারে। দ্য হাই পারফরম্যান্স অন্টারপ্রেনার বইয়ের লেখক সুব্রত বাগচি লিখেছেন, অযথা ব্যয় এবং টাকার অব্যবস্থাপনার কারণে প্রয়োজনের মুহূর্তে প্রতিষ্ঠানে টাকার অভাব দেখা দেয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনধারা জীবন দর্শন। শুধু ব্যবসা বাণিজ্য নয়, জীবনের সব ক্ষেত্রে অপচয় অপব্যয় ইসলামের দৃষ্টিতে একটি গর্হিত কাজ। আল্লাহ তাআলা ইরশাদ করেছেন, ইন্নাল মুবাযযিরিনা কানু ইখওয়ানাশ শায়াতিন ওয়া কানা আশ-শাইতানু লিরাব্বিহি কাফুরা।
নিশ্চয় অপব্যয়কারীরা শয়তানের ভাই, আর শয়তান স্বীয় পালনকর্তার প্রতি খুবই অকৃতজ্ঞ। মুগিরা ইবনে শুয়াবা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাল্লাহা হাররামা আলাইকুম উকুকাল উম্মাহাত ওয়া ওয়া'দাল বানাত ওয়া মানা'a ওয়াহাতি ওয়া কারিহা লাকুম কিলা ওয়া কাল ওয়া কাসরাতাস সুআল ওয়া ইদাআতাল মাল। আল্লাহ তাআলা তোমাদের ওপর মায়ের অবাধ্য হওয়া বা নাফরমানি, কন্যা সন্তানকে জীবন্ত কবর দেওয়া, কারোর প্রাপ্য না দেওয়া এবং না হক কোনো কিছু দাবি করা হারাম করেছেন। অনর্থক বাক্য ব্যয় করা, অতিরিক্ত প্রশ্ন করা এবং সম্পদ অপচয় করাকে আল্লাহ অপছন্দ করেছেন। 1000 অর্থ ব্যবস্থাপনা নিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওয়া ইন্না হাযাল মালা হুলওয়া মান আখাযাহু বিহাক্কিহি ওয়া ওয়াদাআহু ফি হাক্কিহি ফানি'মাল মাউনাতু হুয়া ওয়া মান আখাযাহু বিগাইরি হাক্কিহি কানা আল্লাযী ইয়াকুলু ওয়া লা ইয়াশবাউ। এই পৃথিবীর ধন দৌলত খুব আকর্ষণীয়, যে ব্যক্তি তা সৎভাবে গ্রহণ ও ব্যয় করবে তা তার খুবই উপকারী হবে, আর যে তা অন্যায়ভাবে গ্রহণ করবে সে ওই ব্যক্তির মতো যে খেতে থাকে কিন্তু পরিতৃপ্ত হয় না। মধ্যমপন্থা অবলম্বনের ব্যাপারে আল্লাহ তাআলা ইরশাদ করেছেন, ওয়াল্লাযীনা ইযা আনফাকু লাম ইউসরিফু ওয়া লাম ইয়াকতারু ওয়া কানা বাইনা যালিকা কাওয়ামা। আর যখন তারা ব্যয় করে তখন তারা অপব্যয় করে না এবং কার্পণ্যও করে না, বরং তারা আছে এদুভয়ের মাঝে মধ্যম পন্থায়। ব্যবস্থাপনা কৌশল 7, কাস্টমার বা গ্রাহককে সন্তুষ্ট রাখা। কাস্টমার বা ক্রেতাকে সন্তুষ্ট রাখাকে ব্যবসার সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় বলা হয়, কারণ ক্রেতাই ব্যবসার মূল বা প্রাণ। স্টার্টআপ অ্যাক্সেলারেটর কোম্পানি ওয়াই কম্বিনেটরের প্রেসিডেন্ট স্যাম অল্টম্যান বলেন, যেসব কোম্পানি বিশ্বে বৃহৎ প্রতিষ্ঠান হিসেবে সুনাম অর্জন করেছে, দেখবেন তাদের গোড়ায় রয়েছে গ্রাহক। বিক্রি বাড়াতে সস্তা কৌশল নিয়ে হয়তো গ্রাহক বাড়ানো যায়, তবে গ্রাহক ধরে রাখা যায় না। গ্রাহককে সন্তুষ্ট করে দীর্ঘ সময়ের জন্য তাকে ধরে রাখতে হবে। কোচ কাঞ্চন বিজনেস ব্লুপ্রিন্ট বইয়ে লিখেছেন, জেফ বেজোস অ্যামাজনকে পৃথিবীর অন্যতম সেরা কোম্পানি বানাতে সক্ষম হয়েছেন কাস্টমার সার্ভিসের কল্যাণে। মার্কেটিংয়ের ভাষায় কাস্টমার বা গ্রাহক হল কিং বা রাজা। রাজাকে যেমন সম্মান করা হয় এবং তাকে যেভাবে মানা হয়, কাস্টমার বা গ্রাহককেও সেভাবে সম্মান করতে হবে। ক্রেতা বা গ্রাহক সন্তুষ্টির কিছু ফর্মুলা দিয়েছে বিশেষজ্ঞরা। 1. গ্রাহককে ধোঁকা দেওয়া যাবে না। কাস্টমার বা গ্রাহককে আত্মীয় ভাবতে হবে। আপন আত্মীয়কে যেমন ধোঁকা দেওয়া যায় না, গ্রাহককেও ধোঁকা দেওয়া যাবে না। 2. ভেজাল পণ্য দেওয়া যাবে না। কাস্টমার বা গ্রাহক শিশুর মতো। শিশুকে যেমন ভেজাল পণ্য খাওয়ানো যায় না, গ্রাহককে তেমন ভেজাল পণ্য দেওয়া যাবে না। 3. প্রাপ্যের তুলনায় বেশি পণ্য বা উপহার দেওয়া। কাস্টমার বা গ্রাহক হল বন্ধুর মতো। বন্ধুকে যেমন প্রাপ্যের চেয়ে বেশি বা উপহার দেওয়া হয়, কাস্টমার বা গ্রাহককেও মাঝে মধ্যে প্রাপ্যের তুলনায় বেশি বা উপহার দিতে হবে। 4. দ্বিমুখিতা না করা। কাস্টমার বা গ্রাহকের সাথে সম্পর্কে স্বামী স্ত্রীর মতো মূল্যায়ন করতে হবে। স্বামী স্ত্রী যেমন একে অপরের সাথে দ্বিমুখিতা করেন না, কাস্টমার বা গ্রাহকের সাথেও তেমন দ্বিমুখিতা করা যাবে না। 5. নম্রভদ্র ব্যবহার বজায় রাখা। কাস্টমার বা গ্রাহক হল কিং বা রাজা। রাজার সাথে যেমন নম্র ও ভদ্র আচরণ করতে হয়, কাস্টমার বা গ্রাহকের সাথেও তেমন নম্র ও ভদ্রভাবে আচরণ করতে হবে। 6. ত্রুটিযুক্ত পণ্য বিক্রি না করা। ত্রুটিযুক্ত পণ্য পেলে কাস্টমার আপনাকে ছেড়ে যাবে, আর যে কাস্টমার একবার চলে যাবে সে আর আসবে না। সুতরাং কাস্টমার বা গ্রাহককে ত্রুটিযুক্ত পণ্য দেওয়া যাবে না। 7. সততা বজায় রাখা। ব্যবসায় উন্নতি সাধনের মূল মন্ত্র হল সততা বজায় রাখা। ব্যবসার প্রতিটি সেবায় সততা বজায় রাখলে কাস্টমার বা গ্রাহককে ডেকে আনতে হবে না, বরং গ্রাহকরা বিক্রেতাকে খুঁজে নেবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনধারা জীবন দর্শন। ক্রেতা বা গ্রাহককে সন্তুষ্ট রাখার উল্লিখিত সব বিষয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনধারা বা জীবন দর্শন থেকে দিক নির্দেশনা পাওয়া যায়। উসমান বিন আফফান রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আদখালাল্লাহু রাজুলাল জান্নাতে কানা সাহলান বা ইয়ান ওয়া মুশতারিয়া। ক্রয় বিক্রয়ের সময় যে ব্যক্তি সহজতা প্রদর্শন করে, আল্লাহ তাকে জান্নাতে প্রবেশ করাবেন। 1. কাস্টমারকে ধোঁকা দেওয়া যাবে না। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, নাহা রাসূলুল্লাহি আন বাইআইল গারারি ওয়া বাইআইল হাসাতে। প্রতারণামূলক ক্রয় বিক্রয় করতে এবং কাঁকড় নিক্ষেপে ক্রয় বিক্রয় করতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন। 2. কাস্টমারকে ভেজাল পণ্য দেওয়া যাবে না। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন,
أن رسول الله صلى الله عليه وسلم مر على صبرة طعام فأدخل يده فيها فنالت أصابعه بللا فقال: ما هذا يا صاحب الطعام؟ قال: أصابته السماء يا رسول الله. قال: أفلا جعلته فوق الطعام كي يراه الناس؟ من غش فليس مني. একদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাদ্যশস্যের একটি স্তূপের পাশ দিয়ে যাচ্ছিলেন। তিনি স্তূপের ভেতরে হাত ঢুকিয়ে দিলেন এবং এতে তার হাতের আঙুলগুলো ভিজে গেল। তিনি বললেন, হে স্তূপের মালিক, এ কি ব্যাপার? লোকটি বলল, হে আল্লাহর রাসূল, এতে বৃষ্টির পানি পড়েছে। তিনি বললেন, তাহলে তুমি ভেজাগুলো স্তূপের ওপরে রাখলে না কেন? লোকজন দেখে নিতে পারত। জেনে রাখো, যে ব্যক্তি ধোঁকা দেয় সে আমার অন্তর্ভুক্ত নয়। ৩. প্রাপ্যের তুলনায় বেশি পণ্য বা উপহার দেওয়া। সুয়াইদ ইবনে কাইস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, জালাবতু আনা ও তখরাফাতুল আবদিয়ু বাররান মিন হাজারা ফাজাআনা নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাসাওয়ামানা বিসারাউিল ওয়াইন্দি ওয়াজানুন ইয়াজিনু বিল আজরি فقال النبي صلى الله عليه وسلم للوزان زن وأرجح। হাজার নামক স্থান থেকে আমি ও মাখরাফা আল আবদি রাদিয়াল্লাহু আনহুম কিছু কাপড় আমদানি করলাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের কাছে এলেন। তিনি একটি পায়জামার কাপড় কেনার জন্য দরদাম করলেন। আমাদের কাছে একজন কয়াল পরিমাপক উপস্থিত ছিল, যিনি পারিশ্রমিকের বিনিময়ে পরিমাপ করত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয়ালকে বলেন, পরিমাপ করো এবং কিছুটা বেশি দাও। ৪. গ্রাহকের সাথে দ্বিমুখিতা না করা। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান বাআ বাইআতাইনি ফি বাইআতিন ফালাহু আওকাসুহুমা আওির রিবা। যে ব্যক্তি একই দ্রব্য বিক্রয়ে ২ রকম নিয়ম রাখে, তাকে ২ মূল্যের মধ্যে অপেক্ষাকৃত কম মূল্যই গ্রহণ করতে হবে, নতুবা তা হবে সুদ। ৫. নম্র ভদ্র ব্যবহার বজায় রাখা। জাবির ইবনে আবদুল্লাহ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রাহিমাল্লাহু রাজুলান সামহান ইযা বাআ ওয়া ইযা ইশতারা ওয়া ইযা ইক্তাদা। আল্লাহ তাআলা ওই ব্যক্তির ওপর রহমত বর্ষণ করেন, যিনি নম্রতার সাথে বেচাকেনা করে এবং তাগাদা করে। ৬. ত্রুটিযুক্ত পণ্য বিক্রয় না করা। উকবা বিন আমির রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, سمعت رسول الله صلى الله عليه وسلم يقول: المسلم أخو المسلم ولا يحل لمسلم باع من أخيه بيعا فيه عيب إلا بينه له। আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, মুসলমান মুসলমানের ভাই, অতএব কোনো মুসলমানের পক্ষে তার ভাইয়ের কাছে পণ্যের ত্রুটি বর্ণনা না করে তা বিক্রয় করা বৈধ নয়। ৭. সততা বজায় রাখা। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আত্তাজিরুস সদুকুল আমিন মা'আন নাবিয়্যিনা ওয়াস সিদ্দীকিনা ওয়াশ শুহাদা। সতবাদী ও আমানতদার ব্যবসায়ী কিয়ামতের দিবসে নাবী, সিদ্দিক ও শহীদের সঙ্গে থাকবেন। ব্যবস্থাপনা কৌশল ৮. লেনদেন সহ যাবতীয় চুক্তির রেকর্ড সংরক্ষণ রাখা। ব্যবসার লেনদেন সহ যাবতীয় চুক্তির লিখিত রেকর্ড সংরক্ষণ রাখাকে ব্যবসা প্রতিষ্ঠানের জন্য আবশ্যক মনে করেন সফল উদ্যোক্তাগণ। ২০ শতাব্দীর বিখ্যাত মার্কিন দার্শনিক ডেভিন লুইস বলেছেন, যথাযথ বিষয়বস্তুর লিখিত সংরক্ষিত দলিল আপনাকে অযাচিত দায় ও ঝামেলা এড়াতে সাহায্য করবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনধারা, জীবন দর্শন। কেবল ব্যবসা বাণিজ্যই নয়, জীবনের যাবতীয় লেনদেনে স্বচ্ছতা অনুসরণ করা এবং লিখিত চুক্তি করে লেনদেন করার বিষয়টিকে ইসলাম গুরুত্বারোপ করেছে। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে ইরশাদ করেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা তাদাবানতুম বিদাইনিন ইলা আজালিম মুসাম্মান ফাকতুবুহ। হে মুমিনগণ, যখন তোমরা কোনো নির্দিষ্ট সময়ের জন্য ঋণের আদান প্রদান করো, তখন তা লিপিবদ্ধ করে নাও। আব্দুল মাজিদ ইবনে ওয়াহর রাহমাতুল্লাহি আলাইহি থেকে বর্ণিত, তিনি বলেন, আল আদ্দা ইবনে খালেদ ইবনে হাউজা রাদিয়াল্লাহু আনহু আমাকে বললেন, আলা উকরিউকা কিতাবান কাতাবাহু লি রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। قال: قلت بلى، فأخرج لي كتابا هذا ما اشترى العدى ابن خالد ابن حوذة من محمد رسول الله صلى الله عليه وسلم، اشترى منه عبدا أو أمة لا داء ولا غائلة ولا خبتة، بيع المسلم المسلما। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে যে চুক্তিপত্র লিখে দিয়েছেন তা কি তোমাকে পড়ে শোনাব? আমি বললাম, হ্যাঁ। আমার সামনে তিনি একটি পত্র বের করলেন। তাতে লেখা ছিল, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে আল আদ্দা ইবনে খালেদ ইবনে হাওয়া একটি গোলাম বা দাসী কিনল
এটি তার দলিল যে গোলামের কোনো অসুখ নেই, যা পলায়নপর নয় এবং এটা হারামও নয়, এ হল এক মুসলমানের সাথে অন্য মুসলমানের ক্রয় বিক্রয়। হে মোমিনগণ, যখন তোমরা কোনো নির্দিষ্ট সময়ের জন্য ঋণের আদান প্রদান করো তখন তা লিপিবদ্ধ করে নাও। ৩২৪ আব্দুল মাজিদ ইবনে ওয়াহ রাহমতুল্লাহি আলাইহি থেকে বর্ণিত, তিনি বলেন, আল আদ্দা ইবনে খালিদ ইবনে হাউজা রাদিয়াল্লাহু আনহু আমাকে বললেন, আলা উকরিউকা কিতাবান কাতাবাহু লি রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال قلت بلى فأخرج لي كتابا هذا ما اشترى العدى ابن خالد بن حوزة من محمد رسول الله صلى الله عليه وسلم اشترى منه عبدا أو أمة لا داء ولا غائلة ولا خبتة بيع المسلم المسلمة। হে মোমিনগণ, যখন তোমরা কোনো নির্দিষ্ট সময়ের জন্য ঋণের আদান প্রদান করো তখন তা লিপিবদ্ধ করে নাও। ৩২৪ আব্দুল মাজিদ ইবনে ওয়াহ রাহমতুল্লাহি আলাইহি থেকে বর্ণিত, তিনি বলেন, আল আদ্দা ইবনে খালেদ ইবনে হাউজা রাদিয়াল্লাহু আনহু আমাকে বললেন, আলা উকরিউকা কিতাবান কাতাবাহু লি রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال قلت بلى فأخرج لي كتابا هذا ما اشترى العدى ابن خالد بن حوزة من محمد رسول الله صلى الله عليه وسلم اشترى منه عبدا أو أمة لا داء ولا غائلة ولا خبتة بيع المسلم المسلمة। হে মোমিনগণ, যখন তোমরা কোনো নির্দিষ্ট সময়ের জন্য ঋণের আদান প্রদান করো তখন তা লিপিবদ্ধ করে নাও। ৩২৪ আব্দুল মাজিদ ইবনে ওয়াহ রাহমতুল্লাহি আলাইহি থেকে বর্ণিত, তিনি বলেন, আল আদ্দা ইবনে খালেদ ইবনে হাউজা রাদিয়াল্লাহু আনহু আমাকে বললেন, আলা উকরিউকা কিতাবান কাতাবাহু লি রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال بلى فأخرج لي كتابا هذا ما اشترى العدى ابن خالد ابن حوزة من محمد رسول الله صلى الله عليه وسلم اشترى منه عبدا أو أمة لا داء ولا غائلة ولا خبتة بيع المسلم المسلمة। হে মোমিনগণ, যখন তোমরা কোনো নির্দিষ্ট সময়ের জন্য ঋণের আদান প্রদান করো তখন তা লিপিবদ্ধ করে নাও। ৩২৪ আব্দুল মাজিদ ইবনে ওয়াহ রাহমতুল্লাহি আলাইহি থেকে বর্ণিত, তিনি বলেন, আল আদ্দা ইবনে খালেদ ইবনে হাউজা রাদিয়াল্লাহু আনহু আমাকে বললেন, আলা উকরিউকা কিতাবান কাতাবাহু লি রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال بلى فأخرج لي كتابا هذا ما اشترى العدى ابن خالد ابن حوزة من محمد رسول الله صلى الله عليه وسلم اشترى منه عبدا أو أمة لا داء ولا غائلة ولا خبتة بيع المسلم المسلمة। ব্যবস্থাপনা কৌশল ৯ বিক্রিত পণ্য ফেরত নেওয়ার পলিসি রাখা। ব্যবসায় সফলতা অর্জনের জন্য বর্তমান সময়ের সফল উদ্যোক্তারা যেসব বিষয়কে গুরুত্বের সঙ্গে বিবেচনায় রাখেন তার মাঝে অন্যতম হল হ্যাপি রিটার্ন পলিসি। রিটার্ন পলিসির ওপর অনলাইন সহ বিভিন্ন ব্যবসার সফলতা অনেকটাই নির্ভর করে। গ্রাহকের আত্মবিশ্বাস বাড়াতে একটি গোছানো এবং বুদ্ধিদীপ্ত রিটার্ন ও এক্সচেঞ্জ পলিসি টনিকের মতো কাজ করে। আমেরিকার একটি সার্ভেতে উঠে এসেছে 63% কনজিউমার বা গ্রাহক অনলাইনে পণ্য কেনার আগে রিটার্ন পলিসি দেখে নেন। একটি গবেষণা স্টাডিতে দেখা গেছে ফ্রি শিপিং বা রিটার্ন পলিসির কারণে বিক্রির হার 58% থেকে 348% বেড়ে যায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনধারা জীবন দর্শন। একবার মদিনার বাজারে এক সাহাবী দোকান দিলেন। 3 মাস দোকানদারি করার পর একদিন হঠাৎ ব্যবসা বন্ধ করে চলে যাচ্ছিলেন তিনি। অন্য ব্যবসায়ী তার এমন কাণ্ড দেখে অবাক হয়ে বললেন, ব্যবসার শুরুর দিকে লোকসান সহ্য করে টিকে রইলেন, মুনাফার মুখ দেখতে শুরু করতেই ব্যবসা বন্ধ করে দিচ্ছেন কেন? তিনি বললেন, ব্যবসার এই প্রচলিত লাভ লসের উদ্দেশ্যে আমি দোকান খুলিনি। অন্য দোকানিরা জানতে চাইল, তাহলে কেন আপনি দোকান দিয়েছিলেন? তিনি বললেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, মান আকালা মুসলিমান আতরুতাহু আকালাহুল্লাহু আইরাতাহু ইয়াউমাল কিয়ামা। যে ব্যক্তি কোনো মুসলমানের সাথে সম্পাদিত অনুতপ্ত ব্যক্তির অনুরোধে বা ক্রেতালয়ের ক্ষতিপূরণের জন্য বিক্রয় চুক্তি ভঙ্গের সুযোগ দেবে, আল্লাহ তাআলা কেয়ামতের দিন তার ত্রুটি বিচ্যুতি মাফ করে দেবেন। দোকান খোলা ছাড়া বিক্রয় রহিত করে এ ফজিলত অর্জন করার আর কোনো উপায় আমার জানা ছিল না। এই 3 মাসের মধ্যে কেউ বিক্রয় বাতিল করার দাবি নিয়ে দোকানে আসেননি। আজ সকালে একজন পণ্য ফেরত দিতে এসেছেন এবং আমি পণ্য ফেরত রেখেছি। আমার আসল উদ্দেশ্য পূরণ হয়ে গেছে, তাই দোকান বন্ধ করে দিচ্ছি। ব্যবস্থাপনা কৌশল ১০
ছোট থেকে শুরু করা সফল উদ্যোক্তা ও ব্যবসায়ীরা বলেন, একবারে বড় কিছু শুরু করার চিন্তা না করে বা পরিপূর্ণভাবে শুরু করার চেয়ে ছোট পরিসরে তুলনামূলক অপূর্ণভাবে ব্যবসা শুরু করা ভালো। এতে অভিজ্ঞতা অর্জন হয় এবং আয়ও নিয়মিত হতে থাকে। ফেসবুকের প্রধান পরিচালনা কর্মকর্তা শেরিল স্যান্ডবার্গ বলেছেন, সম্পন্ন হওয়া নিখুঁত হওয়ার চেয়ে ভালো। কবি লিখেছেন, ক্ষুদ্র ক্ষুদ্র বালুকণা বিন্দু বিন্দু জল গড়ে তোলে মহাদেশ সাগর অতল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনধারা জীবন দর্শন। আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমরা যখন মদিনায় আসি তখন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার এবং সাদ ইবনে রাবি রাদিয়াল্লাহু আনহুর মধ্যে ভ্রাতৃত্ববন্ধন সৃষ্টি করে দেন। পরে সাদ ইবনে রাবি বললেন, আমি আনসারদের মধ্যে অধিক ধনাঢ্য ছিলাম। আমার অর্ধেক সম্পত্তি তোমাকে বণ্টন হরে দিচ্ছি এবং আমার উভয় স্ত্রীকে দেখে যাকে তোমার পছন্দ হয় বলো, আমি তাকে তোমার জন্য পরিত্যাগ করব। যখন সে ইদ্যত পূর্ণ করবে তখন তুমি বিয়ে করবে। আব্দুর রহমান রাদিয়াল্লাহু আনহু বললেন, আমার এসবের কোনো প্রয়োজন নেই, বরং আপনি বলুন, এখানে ব্যবসা বাণিজ্য করার মতো কোনো বাজার আছে কি? তিনি বললেন, কাইনুকার বাজার আছে। পরদিন আব্দুর রহমান সে বাজারে গিয়ে পনির ও ঘি খরিদ করে নিয়ে আসলেন। এরপর ক্রমাগত যাওয়া আসা করতে থাকলেন। কিছুদিন পর আব্দুর রহমানের কাপড়ে বিয়ের হলুদ রঙের চিহ্ন দেখা গেল। এরপর আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে জিজ্ঞেস করলেন, তুমি কি বিয়ে করেছ? তিনি বললেন, হ্যাঁ। তিনি জিজ্ঞেস করলেন, সে কে? তিনি বললেন, জনৈকা আনসারী নারী। তিনি জিজ্ঞেস করলেন, কি পরিমাণ মোহর দিয়েছ? আব্দুর রহমান বললেন, খেজুরের 1 আটি পরিমাণ স্বর্ণ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বললেন, আউলিম ওয়ালাউ বিশাতিন, একটি বকরি দিয়ে হলেও ওয়ালিমা করো। বিশেষজ্ঞগণ এই হাদিসের ব্যাখ্যায় বলেছেন, সাহাবী আব্দুর রহমান ইবনে আউফ ছোট আকারে ব্যবসা শুরু করে উন্নতি সাধন করেছিলেন, আর এটাই ব্যবসা মূলনীতি বা ধর্ম। আনাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, এক লোক এসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ভিক্ষা চাইলে তিনি জিজ্ঞাস করলেন, তোমার কি কিছুই নেই? সে বলল, আমার একটি কম্বল আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যাও কম্বলটি নিয়ে এসো। কম্বল নিয়ে এলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তা নিলামে তুলে 2 দিরহাম মূল্যে বিক্রয় করলেন। 1 দিরহাম তাকে দিয়ে দিলেন পরিবারের খাবারের ব্যবস্থা করার জন্য, আর 1 দিরহাম দিয়ে কুড়াল কিনে নিজ হাতে তাতে হাতল লাগিয়ে দিলেন এবং লোকটিকে কাঠ কেটে উপার্জন করার নির্দেশ দিলেন। 15 দিন পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে লোকটি দেখা করতে এলো। তখন তার আর্থিক অবস্থার উন্নতি ঘটেছে, কাছে 10 দিরহাম ছিল। উরবা বারিকি রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, আন্নান নাবিয়্যা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আ'তাহু দীনারান ইয়াশতারিয়া লাহু বিহি শাতান ফাশতারা লাহু বিহি শাতাইনি ফাবাআ ইহদাহুমা বিদিনারিন ওয়া জাআহু বিদিনারিন ওয়া শাতিন ফাদাআ লাহু বিল বারাকাতি ফি বাই'iহি ওয়া কানা লাউ ইশতারা আত-তুরাবা লারাবিহা ফিহি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি বকরি কিনে দেওয়ার জন্য তাকে একটি দিনার দিলেন। তিনি ওই দিনার দিয়ে 2টি বকরি কিনলেন। তারপর 1 দিনার মূল্যে একটি বকরি বিক্রি করে দিলেন এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একটি বকরি ও একটি দিনার নিয়ে হাজির হলেন। তা দেখে তিনি তার ব্যবসা বাণিজ্যে বরকতের জন্য দোয়া করে দিলেন। অতঃপর তার অবস্থা এমন হল, ব্যবসার জন্য যদি মাটিও তিনি কিনতেন তাতেও তিনি লাভবান হতেন। ব্যবস্থাপনা কৌশল 11। বিজ্ঞাপন দেওয়া ও প্রচার করা। বলা হয়, প্রচারেই প্রসার। ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে কথাটি প্রবাদতুল্য সত্য। আর প্রচার মানেই মার্কেটিং। ব্যবসার মূল হাতিয়ার হল বিজ্ঞাপন মার্কেটিং। বিজনেস ব্লুপ্রিন্ট বইয়ের লেখক কোচ কাঞ্চন লিখেছেন, আমরা মার্কেটিংয়ের যুগে বাস করছি। মার্কেটিংকে ঘিরেই এখন পুরো পৃথিবী আবর্তিত হয়। ব্যবসায় নামতে গেলে মার্কেটিং না বুঝলে আপনি জিরো। শুধু জিরো না, রীতিমতো বতে বোকা হয়ে যাবেন। মার্কেটিং হচ্ছে এখনকার দুনিয়ায় এগিয়ে থাকতে বেস্ট লার্নেবল স্কিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনধারা জীবন দর্শন। জাবির ইবনে আবদুল্লাহ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, আন্না রাজুলান আতাকা গুলাম আল্লাহু আন্দুবুরিন ফাহতাজা ফাআখাযাহু আন-নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাকাল মান ইয়াশতারিহি মিন্নি ফাশতারাহু তাঈমু ইবনু আবদিল্লাহি বিকাযা ওয়া কাযা ফাদাফাআহু ইলাইহি।
এক ব্যক্তি তার মৃত্যুর পরে তার গোলাম আজাদ হবে বলে ঘোষণা দিলেন। তারপর তিনি অভাবগ্রস্ত হয়ে পড়লেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গোলামটিকে নিয়ে নিলেন এবং বললেন, কে আছো একে আমার কাছ থেকে ক্রয় করবে? নুয়াইম ইবনে আবদুল্লাহ রাদিয়াল্লাহু আনহু এতর বিনিময়ে তার কাছ থেকে গোলামটি ক্রয় করলেন এবং তিনি গোলামটি তার হাওয়ালা করে দিলেন। এই হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘোষণা প্রদান প্রক্রিয়ায় পণ্যের প্রচার পদ্ধতি ইঙ্গিত বিদ্যমান। ব্যবস্থাপনা কৌশল 12, ধারাবাহিকতা বজায় রাখা। ব্যবসায় সফলতা অর্জন করতে চাইলে ধারাবাহিক হতে হবে। একবারে না বাড়িলে দেখো শতবার। পৃথিবীর বহু সাফল্যের জন্ম ঘটেছে আর একবার চেষ্টা করার মাধ্যমে। সুতরাং এলাম, দেখলাম আর জয় করলাম, খুব কম ব্যবসায় এভাবে সাফল্য আসে। দ্য হাই পারফরম্যান্স অন্ট্রপ্রেনার বইয়ের লেখক সুব্রত বাগচি লিখেছেন, স্থিতিশীলতা বা ধারাবাহিকতা এমন একটি বিষয় যা আপনার উদ্যোগকে অনন্য করে তোলে এবং মানুষের কাছে বিশ্বস্ত করে তোলে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনধারা, জীবন দর্শন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আহাব্বুল আমালি ইলাল্লাহি মা দাওয়ামা আলাইহি সাহিবুহু ওয়া ইন কাল্লা। আল্লাহ তাআলার কাছে সবচেয়ে প্রিয় আমল হচ্ছে যা কোনো বান্দা ধারাবাহিকভাবে করে থাকে, যদিও তা পরিমাণে কম হয়। আয়েশা রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সেই আমল সবচেয়ে প্রিয় ছিল যা নিয়মিত বা ধারাবাহিকভাবে করা হয়। ব্যবস্থাপনা কৌশল 13, ক্ষতিকর পণ্য এড়িয়ে কল্যাণকর পণ্য বিক্রি করা। ক্ষতিকর পণ্য, মানুষের জন্য অকল্যাণকর বস্তুর ব্যবসা না করে ভালো ও মঙ্গলজনক বা কল্যাণকর পণ্যের ব্যবসায় নিয়োজিত থাকা। লিন স্টার্টআপের লেখক এরিক রাইস লিখেছেন, একটি অসাধারণ ও মানসম্মত পণ্য তৈরিতে সময় ব্যয় করুন, মানুষের কল্যাণে যা কাজে আসবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনধারা, জীবন দর্শন। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাআইতু রাসূলাল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জালিসান ইনদা রুকনে قال فرفع بصره إلى السماء فضحك فقال لعن الله اليهود ثلاثا إن الله حرم عليهم الشحوم فباعوها وأكلوا أسماتها وإن الله إذا حرم على قوم أكل شيء حرم عليهم ثمنه। আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একবার কাবার রুকনের কাছে বসে থাকতে দেখলাম। তিনি আকাশের দিকে তাকিয়ে হাসলেন এবং 3 বার বললেন, আল্লাহ তাআলা ইহুদিদের অভিশপ্ত করুন। নিশ্চয়ই আল্লাহ তাআলা তাদের জন্য চর্বি হারাম করেছিলেন, কিন্তু তারা তা বিক্রি করে এর মূল্য ভক্ষণ করত। অথচ আল্লাহ তাআলা যখন কোনো জাতির জন্য কোনো বস্তু খাওয়া হারাম করেন, তখন তার মূল্যও হারাম করেন। ব্যবস্থাপনা কৌশল 14, কর্মীর সাথে ভালো ব্যবহার করা। ব্যবসায় সাফল্য পেতে হলে কর্মীদের সাথে ভালো আচরণ বা বিনম্র ব্যবহারের কোনো বিকল্প নেই। ভার্জিন গ্রুপের প্রতিষ্ঠাতা রিচার্ড ব্রানসন বলেছেন, আপনার কোম্পানিতে গ্রাহক আগে আসে না, আগে আসে কর্মী। আপনি যদি কর্মীর যত্ন নেন, তাহলে তারা আপনার গ্রাহকের যত্ন নেবে। জুমের প্রতিষ্ঠাতা এরিক এস ইউয়ানে বলেছেন, ইফ ইয়োর এমপ্লয়িজ আর নট হ্যাপি, নাথিং এলস অ্যাট ইয়োর কোম্পানি উইল গো ওয়েল। বিজনেস ব্লুপ্রিন্ট বইয়ের লেখক কোচ কাঞ্চন লিখেছেন, গুগলের সাকসেসের পেছনের অন্যতম কারণ হল এমপ্লয়ি সেন্ট্রিক বিজনেস ডেভেলপ করা। কর্মকর্তাদের গুগল জামায় আদর করে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনধারা, জীবন দর্শন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইখওয়ানুকুম খাওয়ালুকুম জাআলাহুমুল্লাহু তাহতা আইদিকুম ফামান কানা আখুহু তাহতা ইয়াদিহি ফালইউতইনহু বিমা ইয়াকুল ওয়া ইউলবিসহু মিম্মা ইয়ালবিস ওয়া লা তুকাল্লিফুহুম মা ইয়াগলিবুহুম ফাইন কাল্লাফতুমুহুম ফাআইনুহুম। তোমাদের দাসদাসী তোমাদের ভাই, আল্লাহ তাদের তোমাদের অধীন করেছেন, সুতরাং যার ভাইকে তার অধীন করেছেন সে যেন তাকে তাই খাওয়ায় যা সে খায়, সে কাপড় পরিধান করায় যা সে পরিধান করে, তাকে সামর্থ্যের অধিক কোনো কাজের দায়িত্ব দেবে না। যদি এমনটা করতেই হয় তাহলে সে যেন তাকে সাহায্য করে। ব্যবস্থাপনা কৌশল 15, ঋণ এড়িয়ে চলা। ব্যবসায় সফল হতে চাইলে যতদূর সম্ভব ঋণ এড়িয়ে চলার পরামর্শ দিয়েছেন সফল উদ্যোক্তারা। বিশেষ করে ব্যবসার প্রাথমিক পর্যায়ে ঋণ থাকলে ব্যবসার উন্নয়নে এটা চাপ সৃষ্টি করে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনধারা, জীবন দর্শন।
আবদুল্লাহ ইবনে আমর ইবনুল আস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইউগফারু লিশ-শাহীদি কুল্লু যামবিন ইল্লা দাইনা, ঋণ ছাড়া শহীদের সকল গুনাহই ক্ষমা করে দেওয়া হবে। ব্যবসার ঝুঁকি ব্যবস্থাপনায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন দর্শন নির্দেশনা। ঝুঁকি ব্যবস্থাপনা ব্যবসার অন্যতম গুরুত্বপূর্ণ একটি বিষয়। ব্যবসা বাণিজ্যে সফল হতে চাইলে ব্যবসার ঝুঁকি নিয়ে পর্যালোচনাকে গুরুত্বের সঙ্গে বিবেচনায় রেখে সামনে পথ চলতে হবে। ব্যবসার ঝুঁকি বলতে মূলত ব্যবসার জন্য বিপদ চিহ্নিত করে ঝুঁকি মূল্যায়ন করার পর তা থেকে উত্তরণের পথ ও পদ্ধতি ঠিক করাকে বোঝায়। যেসব ব্যবসায়ী ও উদ্যোক্তা যত দ্রুত ব্যবসার ঝুঁকি বুঝতে পারেন এবং সে মতে ব্যবস্থা গ্রহণ করতে সক্ষম হন, তারা তত বেশি সফলতার শীর্ষচূড়ায় আসীন হতে সক্ষম হন। ঝুঁকি বলতে ভবিষ্যৎ অনিশ্চয়তাকে বোঝায়। প্রতিটি মানুষের জীবনই চারদিক থেকে ঝুঁকিতে মোড়ানো। জীবনকে কখনও সম্পূর্ণরূপে ঝুঁকিমুক্ত করা সম্ভব নয়, কারণ এই জীবনের মালিক মানুষ নয়। তবে বিচক্ষণতার সাথে ঝুঁকি মোকাবেলা করা সম্ভব এবং সতর্কতা অবলম্বন করার মাধ্যমে তুলনামূলক কম ক্ষতিগ্রস্ত হওয়া সম্ভব। প্রত্যেক সচেতন উদ্যোক্তা ও ব্যবসায়ীর ঝুঁকি ব্যবস্থাপনা জ্ঞান থাকা জরুরি এবং এ বিষয়ে সতর্ক থাকাও আবশ্যক। ঝুঁকি ব্যবস্থাপনা বলতে বস্তুর সম্ভাব্য ক্ষতির অর্থনৈতিক প্রভাব নিরূপণ করে সেই অর্থনৈতিক ক্ষতি কমানো বা সম্ভাব্য ক্ষতির মোকাবেলায় যথার্থ পদক্ষেপ গ্রহণ করা বোঝায়। যে কোনো বস্তুতে ঝুঁকি থাকতে পারে, ঝুঁকি নেই এমন বিষয় খুঁজে পাওয়া যাবে না। অর্থনৈতিক বিশেষজ্ঞদের মতে ঝুঁকি দুই প্রকার। একটি হল বস্তুগত বা দৃশ্যমান ঝুঁকি, দেখা যায়, বোঝা যায়, এমনকি ছোঁয়াও যায়, যেমন আগুনে পুড়ে কোনো প্রতিষ্ঠানের পণ্যদ্রব্য নষ্ট হয়ে যাওয়া। আরেকটি হল অবস্তুগত বা অস্পৃশ্য ঝুঁকি, দেখা যায় না, ছোঁয়াও যায় না, শুধু উপলব্ধি করা যায়, যেমন কোম্পানির সুনাম ক্ষুণ্ণ হওয়া বা ব্র্যান্ড ভ্যালু কমে যাওয়া। ঝুঁকি ব্যবস্থাপনার তিনটি ধাপ রয়েছে, সেগুলো হল: ১. মূল উৎস চিহ্নিত করা, ২. ক্ষতির ফলাফল বা প্রভাব মূল্যায়ন করা, ৩. ঝুঁকি মোকাবেলায় সর্বোত্তম পন্থা ঠিক ও বাস্তবায়ন। ব্যবসা বাণিজ্যের পাশাপাশি জীবনের যাবতীয় সেক্টরের ঝুঁকি ব্যবস্থাপনাকে গুরুত্ব দিয়েছে ইসলাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনধারা থেকে ঝুঁকি ব্যবস্থাপনাগত নানা উদ্যোগ উদাহরণ গ্রহণ করা সম্ভব। রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মক্কা থেকে মদিনায় হিজরতের উদ্যোগটি ঝুঁকি ব্যবস্থাপনার উৎকৃষ্ট উদাহরণ। আল্লাহ তাআলার নির্দেশে এ হিজরতের সিদ্ধান্ত নিয়ে রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্ভাব্য ঝুঁকির ক্ষতিহ্রাস বা মোকাবেলা করতে সক্ষম হয়েছেন। মক্কা থেকে মদিনায় হিজরতকালে চাচাতো ভাই আলী রাদিয়াল্লাহু আনহুকে তার বিছানায় স্থলাভিষিক্ত করে নিজের সফরকে নিরাপদ করেছিলেন এবং কুরাইশদের হাতে বন্দী হওয়ার ঝুঁকি হ্রাস করেছিলেন। জীবনের ঝুঁকি ব্যবস্থাপনায় রাসূলুল্লাহর গৃহীত হিজরতের সিদ্ধান্ত ও কৌশলের ভূয়সী প্রশংসা করেছেন বিশ্বের ইতিহাস বিশেষজ্ঞগণ। বিখ্যাত ইতিহাসবিদ জোসেফ হেল তার রচিত আরব সিভিলাইজেশন গ্রন্থে লিখেছেন, হিজরত ইজ দ্য গ্রেটেস্ট টার্নিং পয়েন্ট ইন দ্য হিস্ট্রি অফ ইসলাম, অর্থাৎ হিজরত ইসলামের মোড় পরিবর্তনকারী মহান ঘটনা। হিজরতের এই ঐতিহাসিক তাৎপর্যের ফলেই ওমর রাদিয়াল্লাহু আনহুর শাসনামলে যখন পৃথক ও স্বতন্ত্র পঞ্জিকা প্রণয়নের কথা ওঠে, তখন সর্বসম্মতভাবে হিজরত থেকেই এই পঞ্জিকার গণনার শুরুর সিদ্ধান্ত গ্রহণ করা হয়। তাই চান্দ্রমাসের এই পঞ্জিকাকে বলা হয় হিজরি সন। পবিত্র কোরআনের আলোকে ঝুঁকি ব্যবস্থাপনা। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে ইরশাদ করেছেন, قال تزرعون 7 سنين دأبا فما حصدتم فذروه في سنبله إلا قليلا مما تأكلون ثم يأتي من بعد ذلك 7 شداد يأكلن ما قدمتم لهن إلا قليلا مما تحصنون ثم يأتي من بعد ذلك عام فيه يغاث الناس وفيه يعصرون। সে বলল, তোমরা 7 বছর একাধারে চাষাবাদ করবে, অতঃপর যে শস্য কেটে ঘরে তুলবে তার মধ্য থেকে যে সামান্য পরিমাণ খাবে সেগুলো ছাড়া সব শস্য রেখে দেবে। তারপর আসবে 7টি কঠিন বছর, এর জন্য তোমরা পূর্বে যা সঞ্চয় করে রেখে দেবে তারা অর্থাৎ ওই সময়ের লোকেরা সেগুলো খেতে থাকবে, সামান্য কিছু ছাড়া যা তোমরা সংরক্ষণ করে রাখবে। এরপর আসবে এমন এক বছর যাতে মানুষ বৃষ্টিসিক্ত হবে এবং যাতে তারা ফলের ও জৈতুনের রস নিংড়াবে।
দুর্ভিক্ষ বা জীবনের ঝুঁকি কিভাবে মোকাবেলা করতে হয় এবং কিভাবে প্রস্তুতি গ্রহণ ও বাস্তবায়ন করতে হয় এই বিষয়ে পবিত্র কোরআনের এ নির্দেশনা একটি মাইল ফলক। ইউসুফ আলাইহিসসালামের হাতে মিসরের শাসনভার অর্পিত হওয়ার পর স্বপ্নের ব্যাখ্যা অনুযায়ী প্রথম ৭ বছর সমগ্র দেশে ব্যাপক ফসল উৎপন্ন হয়। ইউসুফ আলাইহিসসালামের নির্দেশ মতো উৎপন্ন ফসলের বৃহৎ একটি অংশ সঞ্চিত রাখা হয়। এরপর শুরু হয় স্বপ্নের দ্বিতীয় অংশের বাস্তবতা। দুর্ভিক্ষ দেখা দেয় দেশব্যাপী। হজরত ইউসুফ আলাইহিসসালাম জানতেন এই দুর্ভিক্ষ ৭ বছর স্থায়ী হবে এবং বিস্তৃত হবে আশপাশের রাজ্যগুলোতেও। বিচক্ষণতা ও সতর্কতার সাথে সংরক্ষিত খাদ্যশস্য ব্যয় করা শুরু করলেন তিনি। সম্পূর্ণ ফ্রি বিতরণ না করে স্বল্প মূল্যে খাদ্য বিতরণের সিদ্ধান্ত নিলেন এবং জনপ্রতি নির্দিষ্ট পরিমাণের বেশি খাদ্য গ্রহণ না করার নির্দেশ দিলেন। আর সংকটকাল হওয়ার কারণে খাদ্য বিতরণের সব কাজ নিজে তদারকি করতেন ইউসুফ আলাইহিসসালাম। ইতিহাসবিদরা বলেন, খাদ্যশস্যের সরকারি রেশনের প্রথা বিশ্বে প্রথম ইউসুফ আলাইহিসসালামের মাধ্যমেই শুরু হয়। ৮ অন্য এক আয়াতে আল্লাহ তাআলা ইরশাদ করেছেন, وقال يا بني لا تدخلوا من باب واحد وادخلوا من أبواب متفرقة وما أغني عنكم من الله من شيء إن الحكم إلا لله عليه توكلت وعليه فليتوكل المتوكلون। হজরত ইয়াকুব আলাইহিসসালামের পক্ষ থেকে ছেলেদের এমন উপদেশ প্রদানকে জীবনের ঝুঁকি মোকাবেলায় সতর্কতার উদাহরণ বলা যায়। এমন উপদেশ প্রদানের কারণ স্বাস্থ্যবান, সুঠামদেহী এবং রূপ ও ঔজ্জ্বল্যের অধিকারী যুবকদের দেখে মানুষ যখন জানবে এরা একই পিতার সন্তান এবং ভাই ভাই, তখন কারও কুদৃষ্টি পড়ে যেতে পারে অথবা কেউ হিংসাপরায়ণ হয়ে তাদের ক্ষতি সাধন করতে পারে। হাদিসের আলোকে ঝুঁকি ব্যবস্থাপনা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনধারা, জীবন দর্শন থেকে ঝুঁকি ব্যবস্থাপনার বিভিন্ন দিক নির্দেশনা পাওয়া যায়। তাওয়াক্কুল বা আল্লাহর প্রতি ভরসা রাখার একটি হাদিসের বর্ণনা থেকেও ঝুঁকি ব্যবস্থাপনায় উপায় গ্রহণ করার পর আল্লাহ তাআলার ওপর ভরসা করার দিক নির্দেশনা পাওয়া যায়। আনাস বিন মালিক রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, ক্বালা রাজুলুন ইয়া রাসূলাল্লাহ আকিলুহা ওয়া আতাওয়াক্কাল আও উতলিকুহা ওয়া আতাওয়াক্কাল, ক্বালা আকিলুহা ওয়া তাওয়াক্কাল। এক ব্যক্তি বলল, হে আল্লাহর রাসূল, আমি উট বেঁধে আল্লাহর ওপর নির্ভর করব নাকি উট ছেড়ে নিয়ে? উত্তরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি উট বেঁধে আল্লাহর ওপর ভরসা করো। মানব জীবনের প্রতিটি বিষয় বা সেক্টরে লোকসান, ক্ষতি তথা ঝুঁকি ব্যবস্থাপনার বিষয়টি গুরুত্ব দিয়ে ভারসাম্যপূর্ণ জীবন বিধান প্রণয়ন করেছে ইসলাম। ইসলামী অর্থনীতির বৃহৎ অধ্যায় ব্যাংকিংয়ে ভারসাম্যপূর্ণ ও ঝুঁকিবান্ধব লেনদেন পদ্ধতি অনুসৃত হওয়ার কারণে প্রচলিত ব্যাংকিং ব্যবস্থার তুলনায় ইসলামী ব্যাংকিংয়ে তুলনামূলক ঝুঁকি কম। এভাবে ইসলামী আইনশাস্ত্রের নীতিগুলো ঝুঁকি ও ফলাফল অর্থাৎ লাভ এবং ক্ষতির বিচারণে প্রণীত হয়েছে। আর এসবই ইসলাম ধর্মের বিধানগত সৌন্দর্য। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নিশ্চয়ই লাভ হল ক্ষতি সহ্য করার প্রস্তুতির পুরস্কার। বিজনেস ব্লুপ্রিন্ট ও দ্য আর্ট অফ ওয়ার গ্রন্থ এবং ব্যবসা উন্নয়নে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রণকৌশলের প্রয়োগযোগ্যতা। বিজনেস ব্লুপ্রিন্ট, হাউ টু উইন দ্য ব্যাটল গ্রাউন্ড অফ বিজনেস, কোচ কাঞ্চনের লেখা বর্তমান সময়ের জনপ্রিয় একটি বই। বাংলা ভাষায় বিজনেস নিয়ে এমন বিশ্লেষণধর্মী বই খুব একটা চোখে পড়ে না, কথাটা সত্য। দর্শন দিয়ে আলোচনা শুরু করে বইটির পড়তে পড়তে বিজনেসকে একটি যুদ্ধ হিসেবে উপস্থাপন করা হয়েছে এবং বাতানো হয়েছে এ যুদ্ধ জয়ের বিভিন্ন প্রস্তুতি ও ব্যবস্থাপনা কৌশলের কথা। চলুন কিছু উদ্ধৃতি দেখে নেওয়া যাক। বিজনেস যখন রণক্ষেত্র, কোথায় আছি আমরা শিরোনামে কোচ কাঞ্চন লিখেছেন, নামকরণের রণ যুদ্ধ শব্দটি আনার কারণ আধুনিক যুগে বিজনেসই হচ্ছে প্রধান যুদ্ধ। আগে দখল করা হতো মাটি, এখন দখল করা হয় মাইন্ড। কয়টা মস্তিষ্কে আপনার ব্র্যান্ডের পতাকা গাঁথতে পারলেন সেটাই হলো আপনার বিজনেসের সীমানা। ব্যবসায়ীকে সফল হতে যুদ্ধের মতো প্রস্তুতি ও রণকৌশল গ্রহণ করতে হয়। বিজনেসকে রণক্ষেত্র বলছি, এর অর্থ এই নয় যে শুধু প্রতিযোগীর সঙ্গে লড়াই। এই যুদ্ধটা গতির, সময়ের সঙ্গে পরিবর্তন হওয়ার, ইনোভেশনের, নতুন প্রযুক্তি অ্যাডাপ্ট করার, পারপাস ড্রিভেন ব্র্যান্ড হওয়ার। বিজনেসের এই যুদ্ধটা কেবল বাইরে নয়, উদ্যোক্তার নিজের ভেতরেও চলতে থাকে। কখনো বা ডিসিশনের দোটানা, ঘুরে দাঁড়ানোর জন্য আরেকবার চেষ্টা করব না ছেড়ে দেব। কখনো বা সততা ধরে রাখার, কখনো আবার ক্রাইসিসের লিডার হিসেবে ভূমিকা রাখার। কখনো বা সবাই ছেড়ে চলে যাওয়ার পরও একাই স্বপ্নটাকে অনেক দূর নিয়ে যাওয়ার।
কাছের বন্ধুদের কটু কথা, ফ্যামিলির মানুষকে বোঝাতে ব্যর্থ হওয়া, সাফল্য পেতে অনেক সময় লেগে যাওয়া, এসব মেন্টাল ব্যাটেলে জিতেই প্রতিনিয়ত একজন উদ্যোক্তাকে এগিয়ে যেতে হয়। সানজু রচিত দ্য আর্ট অফ ওয়ার বই থেকে উদ্ধৃতি টেনে তিনি লিখেছেন, যদি জেনারেল যথাযথ ট্রেনিং প্রাপ্ত না হয় তবে সে শত্রু দেখা মাত্রই ভয়ে পিছিয়ে যাবে। আজকের দিনে ব্যবসায়ীকে একজন মিলিটারি জেনারেলের মতোই নানা প্রতিকূলতা মোকাবেলায় প্রস্তুত হতে হয়। বিজনেস শুরুর চেকলিস্ট শিরোনামে ১ নম্বরে স্ট্রং মেন্টাল প্রিপারেশনকে উল্লেখ করে কোচ কাঞ্চন লিখেছেন, যুদ্ধে যাওয়ার মতো মানসিক দৃঢ়তা নিয়ে মাঠে নামতে হবে। শক্তিশালী মানসিক দৃঢ়তা না থাকলে বিজনেসে না নামাই ভালো। মার্কেটিং দ্য আল্টিমেট টুল টু রুল দ্য ওয়ার্ল্ড শিরোনামে তিনি লিখেছেন, মার্কেটিং ইজ এ ওয়ার হোয়ার ইয়োর কাস্টমার্স মিড ইজ গ্রাউন্ড টু উইন। হ্যাঁ, মার্কেটিংয়ে এখন যুদ্ধের মতোই প্রস্তুতি নেওয়া লাগে, যার কারণে দ্য আর্ট অফ ওয়ার, মার্কেটিং ওয়ারফেয়ার অন ওয়ার, দ্য মার্কেটিং অফ ওয়ার ইন দ্য এজ অফ নিউ মিলিটারিজম বইগুলো মার্কেটিং ডিসিশন মেকারদের জন্য অবশ্য পাঠ্য হিসেবে বিবেচনা করা হয়। যুদ্ধ মানে এখন মারামারি কাটাকাটি নয়, এখানে আর্ট আছে, সায়েন্স আছে, সাইকোলজি, অ্যানথ্রোপোলজি, ফিলোসফির রেন্ডিং আছে। সফল মার্কেটিং এখন চূড়ান্ত লেভেলের ক্রিয়েটিভ ওয়ার্ক। আমরা ঢুকে গেছি হোলিস্টিক মার্কেটিংয়ের রাতে। মার্কেটিং এখন আর পণ্য বেচাতে সীমাবদ্ধ নেই। কথায় কথায় আমরা মার্কেটিং স্ট্র্যাটেজির কথা বলি। এই স্ট্র্যাটেজি শব্দটাও কিন্তু মিলিটারি টার্ম থেকে এসেছে। খ্রিস্টপূর্ব ৩০০ শতকে প্রাচীন গ্রিক শব্দ হো সাত্রোস, দ্য আর্মি গেইজ এগিন টু লিড থেকে স্ট্র্যাটেজি শব্দটির উৎপত্তি। অর্থাৎ স্ট্র্যাটেজি শব্দের ব্যুৎপত্তিগত অর্থ হচ্ছে মিলিটারি বা আর্মিকে লিড দেওয়া। ১৭৭০ সালে যুদ্ধক্ষেত্রে প্রথম এই স্ট্র্যাটেজি শব্দটি ব্যবহৃত হয়। এরপর ওরা ১১ জন শিরোনামে লিখেছেন, আমাদের মুক্তিযুদ্ধে যেমন ১১টা সেক্টরে ১১ জন সেক্টর কমান্ডার ছিলেন, ঠিক তেমন আপনার কোম্পানির ১১টা ডিপার্টমেন্টের জন্য ১১ জন দক্ষ সেনাপতি লাগবে। সানজু রচিত বিশ্ববিখ্যাত দ্য আর্ট অফ ওয়ার বইটিকে আধুনিক ব্যবসায়িক স্ট্র্যাটেজির বাইবেল বলা হয়। প্রত্যেকটি মিলিটারি স্কুলে এই বইটি অবশ্য পাঠ্য। পাশাপাশি ব্যবসা বাণিজ্য ও বিপণন, মার্কেটিংয়ে সফলতা অর্জনের গাইডলাইন হিসাবে এই বইতে উল্লেখিত নীতিকৌশলগুলো অনুসৃত হচ্ছে। ব্যবসা বাণিজ্যে সফল হতে, সফল উদ্যোক্তা হিসাবে নিজের অবস্থা গড়ে নিতে দ্য আর্ট অফ ওয়ার বইতে আলোচিত নীতি ও কৌশলগুলোর প্রয়োগযোগ্যতা নিয়ে শত শত আর্টিকেল লেখা হচ্ছে, প্রকাশিত হচ্ছে অসংখ্য বইও। দ্য ড্রাকার ইনস্টিটিউটের ব্যবস্থাপনা পরিচালক রিক ওয়াটসম্যান ফোর্বস ম্যাগাজিনে লিখেছিলেন, ব্যবসা বাণিজ্যের দুনিয়ার হর্তাকর্তাদের জিজ্ঞেস করুন কার লেখা ও বই একই সাথে ব্যবসা বাণিজ্য এবং সামরিক ক্ষেত্রে অত্যন্ত প্রভাবশালী ভূমিকা পালন করেছে। একটি নাম উঠে আসবে, সানজু রচিত দ্য আর্ট অফ ওয়ার। সানজুর রণনীতি, সৈন্যরা যখন পলায়ন করে, অবাধ্য হয়, ক্ষুব্ধ হয় এবং বিশৃঙ্খলায় ভেঙে পড়ে, এসবের জন্য দায়ী সেনাপতি। আর এসব ধ্বংসযজ্ঞের জন্য কোনো প্রাকৃতিক কারণকে দোষারোপ করা যাবে না। কর্পোরেট জগতের থিওরিও এমনই। সফলতা বা ব্যর্থতার দায়ভার কর্তা ব্যক্তিদের নিতে হয়, পারিপার্শ্বিক অবস্থাকে দোষ দেওয়া যায় না। সানজুর রণনীতি, রথযুদ্ধে সৈন্যরা যদি ১০ বা তার অধিক শত্রুরথ দখল করতে পারে, তাহলে যারা প্রথমে সে কাজটা করবে তাদের পুরস্কৃত করতে হবে। কর্পোরেট মোগলরা বলেন, ব্যবসা প্রতিষ্ঠানে ভালো পারফরম্যান্স বা বিক্রয়কর্মীদের আশাব্যঞ্জক বিক্রির কারণে তাদের পুরস্কৃত করা উচিত। ভালো কাজকে যদি পুরস্কৃত না করা হয় তাহলে মোটিভেশন কমে যাবে। যুদ্ধক্ষেত্রে ভালো পারফরম্যান্সের যেমন মূল্য দেওয়া হয়, ব্যবসা বাণিজ্য বা কোনো কোম্পানি প্রতিষ্ঠান পরিচালনার ক্ষেত্রেও কর্মীদের তেমন পুরস্কৃত করার চর্চা চালু রাখা জরুরি। এছাড়া যুদ্ধের বাস্তবতা নিয়ে জার্মান মিলিটারি জেনারেল ও থিওরিস্ট কার্ল ভন ক্লসভিটসের লেখা অন ওয়ার বইটির বিভিন্ন নীতি ও কৌশল আধুনিক ব্যবসা বাণিজ্য ও মার্কেটিংয়ে সফলতা অর্জনের সূত্র হিসাবে ব্যবহৃত হচ্ছে। অন ওয়ার বইয়ে উল্লেখ করা একটি জনপ্রিয় তত্ত্ব থিওরি অফ ফ্র্যাকশন, মানে অনিশ্চয়তার তত্ত্ব। আপনি যত প্রস্তুতি এবং পরিকল্পনা নিয়ে নামেন না কেন, যুদ্ধ শুরুর পর কিছুই পরিকল্পনা অনুযায়ী ঘটবে না। কর্পোরেট নীতি হল, আপনি যত প্রস্তুতি নিয়েই ব্যবসা শুরু করেন না কেন, কাজ শুরু করার পর অনাহৃত বিভিন্ন পরিস্থিতি মোকাবেলা করতেই হবে। এমন সব পরিস্থিতি উপনীত হবে যা আপনার কল্পনাতেও ছিল না। সানজু রচিত দ্য আর্ট অফ ওয়ার বা কার্ল ভন ক্লসভিটসের শেখা অন ওয়ার কিংবা কোচ কাঞ্চন রচিত বিজনেস ব্লুপ্রিন্ট বইগুলো জুড়ে একটি কথাই প্রমাণিত, ব্যবসা বাণিজ্যে জয়ী হতে যুদ্ধের মতো প্রস্তুতি গ্রহণ করতে হবে। প্রিয় পাঠক, এসব গ্রন্থে আলোচিত রণকৌশলগুলো তুলে ধরা আমার উদ্দেশ্য নয়। আধুনিক ব্যবসা বাণিজ্যে সফল হতে বিভিন্ন রণকৌশলের গ্রহণযোগ্যতা ও প্রয়োগযোগ্যতার কথা মাথায় রেখে আপনাদের নতুন একটি অধ্যায়ের সাথে আমি পরিচয় করিয়ে দিতে চাই, আর তা হল আধুনিক ব্যবসা বাণিজ্যে সফলতা অর্জনের ক্ষেত্রে বা উন্নয়নে মোহাম্মদের নবী হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রণকৌশলের গ্রহণযোগ্যতা ও প্রয়োগযোগ্যতা।
2015 সালে মোহাম্মদ সুলাইমান, আব্দুল কাদের উসমান, মুসা লারবানি, ইছাইরি ইসমাইল, ডানিয়াল ইউসুফ এবং মোহাম্মদ ইস্কান্দার হামজা নামের মালয়েশিয়ান কয়েকজন গবেষকের উদ্যোগে আধুনিক ব্যবসা উন্নয়নে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রণকৌশলের গ্রহণযোগ্যতা ও প্রয়োগযোগ্যতা শিরোনামে একটি গবেষণা হয়েছে এবং দ্য কানাডিয়ান সেন্টার অফ সায়েন্স অ্যান্ড এডুকেশন গবেষণাপত্রটি প্রকাশ করেছে। গবেষণাটির সারসংক্ষেপ বাংলাভাষী পাঠকের জন্য তুলে ধরা হল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নেতৃত্বে যেসব যুদ্ধ সংঘটিত হয়েছে সেসব যুদ্ধের প্রেক্ষাপট, যুদ্ধ পরিচালনার পদ্ধতি, কৌশল এবং ইতিহাস পর্যালোচনা করে গবেষক দল মোট ৮টি কৌশল বা রণনীতি নির্বাচন করেছেন। এরপর বর্তমান সময়ের একদল সফল উদ্যোক্তা ও ব্যবসায়ীদের সঙ্গে আলাদা আলাদা দীর্ঘ বৈঠকে আধুনিক ব্যবসা-বাণিজ্য উন্নয়নে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গৃহীত রণনীতি ও কৌশলগুলোর গ্রহণযোগ্যতা ও প্রয়োগযোগ্যতা যাচাই করে ফলাফলধর্মী একটি গবেষণাপত্র তৈরি করা হয়েছে। গবেষণাটিতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রণকৌশলগুলোকে প্রথমত ৩ ভাগে ভাগ করা হয়েছে। ১. অংশগ্রহণমূলক বা মুখোমুখি পরিস্থিতিতে উপনীত হওয়া। এই প্রকারের মাঝে ৩টি রণকৌশল রয়েছে। ক. জিহাদ বা দৃঢ় সংকল্প। খ. দ্রুত সংবেদনশীলতা বা প্রথম অবস্থান পদ্ধতি। গ. ধৈর্যশীলতা বা অবিচল থাকা। ২. প্রতিরোধমূলক বা ঝুঁকি ব্যবস্থাপনা বা ভীতি প্রদর্শন করা। এই প্রকারের মাঝে ২টি রণকৌশল রয়েছে। ক. তেজস্বী বা শক্তিশালী ভাবমূর্তি প্রকাশ। খ. ক্ষতি প্রতিরোধ বা ঝুঁকি ব্যবস্থাপনামূলক পদক্ষেপ। ৩. শান্তি ও সন্ধিধর্মী বা খাপ খাইয়ে নেওয়ার কৌশল। এই প্রকারের মাঝে ৩টি রণকৌশল রয়েছে। ক. হিজরত বা স্থানান্তর। খ. শান্তি বা সন্ধি। গ. গতিশীলতা, দ্রুততা বা খাপ খাইয়ে নেওয়া। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যেসব যুদ্ধ থেকে যেসব রণকৌশল গৃহীত হয়েছে তা হল নং. যুদ্ধসাল হিজরত ১ হিজরি ৬২২ সাল। কৌশল ১. হিজরত। ২. ক্ষতি প্রতিরোধ। ৩. শান্তি। ২. বদরের যুদ্ধ ২ হিজরি ৬২৩ সাল। কৌশল ১. তেজস্বী। ২. ধৈর্য। ৩. উহুদের যুদ্ধ ৩ হিজরি ৬২৪ সাল। কৌশল ১. তেজস্বী। ২. ধৈর্য। ৪. খন্দকের যুদ্ধ ৬ হিজরি ৬২৭ সাল। কৌশল ১. গতিশীলতা। ২. ক্ষতি প্রতিরোধ। ৩. তেজস্বী। ৫. হুদাইবিয়ার সন্ধি ৬ হিজরি ৬২৭ সাল। কৌশল ১. শান্তি। ২. গতিশীলতা। ৩. দ্রুত সংবেদনশীলতা। ৬. খাইবারের যুদ্ধ ৭ হিজরি ৬২৮ সাল। কৌশল ১. ক্ষতি প্রতিরোধ। ২. দৃঢ় সংকল্প। ৩. দ্রুত সংবেদনশীলতা। ৭. মুতার যুদ্ধ ৮ হিজরি ৬২৯ সাল। কৌশল ১. দৃঢ় সংকল্প। ২. তেজস্বী। ৩. ক্ষতি প্রতিরোধ। ৪. ধৈর্য। ৮. মক্কা বিজয় ৮ হিজরি ৬২৯ সাল। কৌশল ১. দৃঢ় সংকল্প। ২. সংবেদনশীলতা। ৩. ক্ষতি প্রতিরোধ। ৪. গতিশীলতা। ৯. হুনাইনের যুদ্ধ ৮ হিজরি ৬২৯ সাল। কৌশল ১. জিহাদ বা দৃঢ় সংকল্প। ১০. তায়েফের যুদ্ধ ৯ হিজরি ৬৩০ সাল। কৌশল ১. দৃঢ় সংকল্প। ২. গতিশীলতা। ১১. তাবুকের যুদ্ধ ৯ হিজরি ৬৩০ সাল। কৌশল ১. দৃঢ় সংকল্প। ২. গতিশীলতা। ৩. দ্রুত সংবেদনশীলতা। ১. অংশগ্রহণমূলক জিহাদ বা দৃঢ় সংকল্প। মদিনায় হিজরত করার পর থেকেই মূলত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শক্তি সঞ্চার শুরু করেন এবং জিহাদ বা দৃঢ় সংকল্পের কৌশল অবলম্বন করে অংশগ্রহণমূলক বা মুখোমুখি পরিস্থিতিতে উপনীত হওয়ার মাধ্যমে ইসলামের প্রচারাভিযানে নিয়োজিত হন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নেতৃত্বে যেসব যুদ্ধ সংগঠিত হয়েছে সেসব যুদ্ধের প্রেক্ষাপট, যুদ্ধ পরিচালনার পদ্ধতি, কৌশল এবং ইতিহাস পর্যালোচনা করে গবেষক দল মোট ৮টি কৌশল বা রণনীতি নির্বাচন করেছেন। এরপর বর্তমান সময়ের একদল সফল উদ্যোক্তা ও ব্যবসায়ীদের সঙ্গে আলাদা আলাদা দীর্ঘ বৈঠকে আধুনিক ব্যবসা-বাণিজ্য উন্নয়নে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গৃহীত রণনীতি ও কৌশলগুলোর গ্রহণযোগ্যতা ও প্রয়োগযোগ্যতা যাচাই করে ফলাফলধর্মী একটি গবেষণাপত্র তৈরি করা হয়েছে।
গবেষণাটিতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রণকৌশলগুলোকে প্রথমত ৩ ভাগে ভাগ করা হয়েছে। ১. অংশগ্রহণমূলক বা মুখোমুখি পরিস্থিতিতে উপনীত হওয়া, এই প্রকারের মাঝে ৩টি রণকৌশল রয়েছে। ক. জিহাদ বা দৃঢ় সংকল্প। খ. দ্রুত সংবেদনশীলতা বা প্রথম অবস্থান পদক্ষেপ। গ. ধৈর্যশীলতা বা অবিচল থাকা। ২. প্রতিরোধমূলক বা ঝুঁকি ব্যবস্থাপনা বা ভীতি প্রদর্শন করা, এই প্রকারের মাঝে ২টি রণকৌশল রয়েছে। ক. তেজস্বী বা শক্তিশালী ভাবমূর্তি প্রকাশ। খ. ক্ষতি প্রতিরোধ বা ঝুঁকি ব্যবস্থাপনামূলক পদক্ষেপ। ৩. শান্তি ও সন্ধিধর্মী বা খাপ খাইয়ে নেওয়ার কৌশল, এই প্রকারের মাঝে ৩টি রণকৌশল রয়েছে। ক. হিজরত বা স্থানান্তর। খ. শান্তি বা সন্ধি। গ. গতিশীলতা, দ্রুততা বা খাপ খাইয়ে নেওয়া। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যেসব যুদ্ধ থেকে যেসব রণকৌশল গৃহীত হয়েছে তা হল: ১. হিজরত, ১ হিজরি ৬২২ সাল। কৌশল: ১. হিজরত। ২. ক্ষতি প্রতিরোধ। ৩. শান্তি। ২. বদরের যুদ্ধ, ২ হিজরি ৬২৩ সাল। কৌশল: ১. তেজস্বী। ২. ধৈর্য। ৩. উহুদের যুদ্ধ, ৩ হিজরি ৬২৪ সাল। কৌশল: ১. তেজস্বী। ২. ধৈর্য। ৪. খন্দকের যুদ্ধ, ৬ হিজরি ৬২৭ সাল। কৌশল: ১. গতিশীলতা। ২. ক্ষতি প্রতিরোধ। ৩. তেজস্বী। ৫. হুদাইবিয়ার সন্ধি, ৬ হিজরি ৬২৭ সাল। কৌশল: ১. শাস্তি। ২. গতিশীলতা। ৩. দ্রুত সংবেদনশীলতা। ৬. খায়বারের যুদ্ধ, ৭ হিজরি ৬২৮ সাল। কৌশল: ১. ক্ষতি প্রতিরোধ। ২. দৃঢ় সংকল্প। ৩. দ্রুত সংবেদনশীলতা। ৭. মোতার যুদ্ধ, ৮ হিজরি ৬২৯ সাল। কৌশল: ১. দৃঢ় সংকল্প। ২. তেজস্বী। ৩. ক্ষতি প্রতিরোধ। ৪. ধৈর্য। ৮. মক্কা বিজয়, ৮ হিজরি ৬২৯ সাল। কৌশল: ১. দৃঢ় সংকল্প। ২. সংবেদনশীলতা। ৩. ক্ষতি প্রতিরোধ। ৪. গতিশীলতা। ৯. হুনাইনের যুদ্ধ, ৮ হিজরি ৬২৯ সাল। কৌশল: ১. জিহাদ বা দৃঢ় সংকল্প। ১০. তাইফের যুদ্ধ, ৯ হিজরি ৬৩০ সাল। কৌশল: ১. দৃঢ় সংকল্প। ২. গতিশীলতা। ১১. তাবুকের যুদ্ধ, ৯ হিজরি ৬৩০ সাল। কৌশল: ১. দৃঢ় সংকল্প। ৩. গতিশীলতা। ৩. দ্রুত সংবেদনশীলতা। ১. অংশগ্রহণমূলক জিহাদ বা দৃঢ় সংকল্প। মদিনায় হিজরত করার পর থেকেই মূলত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শক্তি সঞ্চার শুরু করেন এবং জিহাদ বা দৃঢ় সংকল্পের কৌশল অবলম্বন করে অংশগ্রহণমূলক বা মুখোমুখি পরিস্থিতিতে উপনীত হওয়ার মাধ্যমে ইসলামের প্রচারাভিযানে নিয়োজিত হন। বদরের যুদ্ধে মুসলিমদের বিজয় অর্জনের পর থেকেই মদিনার বনু কাইনুকার সদস্যরা বিভিন্নভাবে মুসলিমদের নিয়ে ঠাট্টা বিদ্রূপ করে আসছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের সতর্ক করে উপদেশ দিলেন, কিন্তু তারা সে উপদেশ গ্রহণ না করে উল্টো যুদ্ধের ইঙ্গিতপূর্ণ বার্তা দিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহ মুসলিমরা ধৈর্য ধারণ করলেন। বনু কাইনুকার অত্যাচারের মাত্রা সীমা অতিক্রম করল। এক মুসলিম নারীর শ্লীলতাহানির ঘটনাকে কেন্দ্র করে হতাহতের ঘটনা ঘটল। পরিস্থিতিকে শোচনীয় আকার ধারণ করতে না দিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেনাদল নিয়ে বনু কাইনুকার দুর্গ অবরোধ করলেন। অংশগ্রহণমূলক প্রতিযোগিতায় অবতীর্ণ হয়ে দৃঢ় সংকল্পে ১৫ দিন পর্যন্ত অবরোধ জারি রাখলেন। অবশেষে বনু কাইনুকার দেতাদের বোধোদয় ঘটল এবং তারা আত্মসমর্পণ করল। এছাড়া মক্কা বিজয় হল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের দৃঢ় সংকল্পের চূড়ান্ত ফল। মদিনায় হিজরতের মাধ্যমে ইসলামের প্রচারাভিযানের যে সূচনা তিনি করেছিলেন, দৃঢ়তার সাথে অবিচল থেকে মক্কা বিজয়ের মাধ্যমে সে যাত্রার পূর্ণাঙ্গ সাফল্যের বহিঃপ্রকাশ ঘটিয়েছিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরোক্ষ ও প্রত্যক্ষ নেতৃত্বে সংগঠিত যুদ্ধের মূল দর্শন ছিল দৃঢ় সংকল্পে ইসলামের প্রচারাভিযান পরিচালনা করা ও বিজয় অর্জন। এ কৌশলের মূল বিষয় হল প্রতিযোগীর সাথে প্রতিযোগিতা করা এবং দৃঢ় সংকল্পে অবিচল থেকে বিজয় অর্জন করা।
আধুনিক ব্যবসা বাণিজ্যে প্রয়োগযোগ্যতা গবেষণায় অংশগ্রহণকারী প্রত্যেক উদ্যোক্তা ও ব্যবসায়ী এই কৌশলটিকে আধুনিক ব্যবসা উন্নয়নে গুরুত্বপূর্ণ বলে মতামত ব্যক্ত করেছেন তারা বলেছেন এই কৌশলটি গ্রহণ করে বাণিজ্যিক প্রতিযোগীর সাথে প্রতিযোগিতা করে ভালো পণ্য উৎপাদন ও সরবরাহে মনোযোগী হতে হবে তবে ক্ষেত্রে বেশ কিছু বিষয় বিবেচনায় রাখতে হবে তা হল প্রতিযোগীর দুর্বলতার সুযোগ গ্রহণ করে তার কোনো ক্ষতি করা যাবে না ইসলামী বিধান ও শিষ্টাচার মেনে প্রতিযোগিতা করতে হবে প্রতিযোগীর বদনাম ছড়ানোতে লিপ্ত না হয়ে নিজ পণ্যের প্রচারে মনোযোগী হতে হবে পিটার এইচ ডায়ামন্ডিস এবং স্টিভেন কোটলার তাদের অ্যাবান্ড্যান্স বইয়ে লিখেছেন 4টি প্রধান প্রণোদনা উদ্ভাবনকে চালিত করে সেগুলো হল ক দৃঢ় সংকল্প খ উদ্দীপনা গ উদ্ভাবনী শক্তি এবং ঘ অসীম সাহস প্রতিযোগীর সঙ্গে প্রতিযোগিতা করা প্রসঙ্গে কোচ কাঞ্চন বিজনেস ব্লুপ্রিন্ট বইতে লিখেছেন সিদ্ধান্তের দৃঢ় সংকল্প বিজয়ের পথ তৈরি করে দেয় টনি রবিন্সের মতে ডিসিশন শেপস ডেস্টিনি সবসময় সঠিক সিদ্ধান্ত নেওয়া সম্ভব হয় না কিন্তু সিদ্ধান্তের দৃঢ়তা আপনাকে এগিয়ে রাখবে অনেক ক্ষেত্রে তিনি আরও লিখেছেন প্রতিযোগী ব্র্যান্ডের শক্তির জায়গা এড়িয়ে চলে বা দুর্বল পয়েন্ট ধরে কমিউনিকেশন করতে হবে তবে গোপনে প্রতিযোগী ব্র্যান্ডের ক্ষতি করে কিছু করা কাপুরুষতার লক্ষণ যা করতে হবে কৌশলী পদক্ষেপে এবং শতভাগ নিষ্ঠার সঙ্গে যুদ্ধনীতিতে বিরোধী শক্তির ব্যাপারে সানজু লিখেছেন একটা সেনাদল পানির মতো প্রবাহিত হওয়ার সময় পানি উঁচু জায়গা এড়িয়ে নিচু জায়গায় দ্রুত প্রবাহিত হয় ঠিক একইভাবে সৈন্যদলকে শত্রুপক্ষের শক্তিশালী অবস্থা ও অবস্থানকে এড়িয়ে দুর্বল জায়গাতে আক্রমণ করতে হবে তিনি আরও উল্লেখ করেছেন শত্রুকে জানো এবং তোমাকেও জানো শত যুদ্ধেও পরাস্ত হবে না তুমি সানজু আরও লিখেছেন হামলা করো আগুনের মতো এবং দৃঢ়তা রাখো পর্বতের মতো ৪৫ ২ দ্রুত সংবেদনশীলতা বা প্রথম অবস্থান পদক্ষেপ গ্রহণ করা আগে অবস্থান করা বা প্রথম পদক্ষেপ গ্রহণ করা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নেতৃত্বে পরিচালিত অনেকগুলো যুদ্ধে দ্রুত সংবেদনশীলতা বা আগে অবস্থান বা প্রথম পদক্ষেপ গ্রহণের কৌশলের বর্ণনা পাওয়া যায় দ্বিতীয় হিজরির রমজান মাসে অনুষ্ঠিত বদরের যুদ্ধে পর্যাপ্ত পানি নিজেদের অধিকারে আয়ত্তকরণ সহ সুবিধাজনক স্থানে অবস্থান গ্রহণের উদ্দেশ্যে দুর্গম পাহাড় পাড়ি দিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সৈন্যবাহিনী নিয়ে যুদ্ধ শুরুর আগে যুদ্ধক্ষেত্রে অবস্থান গ্রহণ করেছিলেন বদরের যুদ্ধযাত্রার এক পর্যায়ে এসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সৈন্যবাহিনীকে দ্রুত পথ চলার নির্দেশ দেন যাতে তারা মুশরিক বাহিনীর আগে বা প্রথমে যুদ্ধক্ষেত্রে পৌঁছতে পারেন এবং যুদ্ধক্ষেত্রের ওপর নিজেদের অধিকার বা কর্তৃত্ব প্রতিষ্ঠা করতে সক্ষম হন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এ পদক্ষেপ সম্পর্কে সাহাবী হুবাব ইবনে মুনজির রাদিয়াল্লাহু আনহু জিজ্ঞাসা করেছিলেন হে আল্লাহর রাসূল আপনি এ পদক্ষেপটি আল্লাহর নির্দেশে নিয়েছেন নাকি যুদ্ধের কৌশল হিসেবে গ্রহণ করেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন শুধু যুদ্ধের কৌশল হিসেবে আমি এ পদক্ষেপ গ্রহণ করেছি তৃতীয় হিজরির শাওয়াল মাসে অনুষ্ঠিত উহুদ যুদ্ধের জন্য দুর্গম পাহাড় পাড়ি দিয়ে সাহাবী আবু খাইসামা রাদিয়াল্লাহু আনহুর রাহবারিতে বিকল্প পথ অবলম্বন করে কৌশলগত অবস্থান গ্রহণের উদ্দেশ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথমে এসে যুদ্ধক্ষেত্রে অবস্থান নিশ্চিত করেছিলেন সপ্তম হিজরিতে যেদিন খায়বারের যুদ্ধ সংগঠিত হয়েছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নেতৃত্বে তার পূর্ব রাতে মুসলিম বাহিনী সেখানে অবস্থান গ্রহণ করেছিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিয়ম ছিল তিনি কোনো সম্প্রদায়ের ওপর আক্রমণ করতে চাইলে আগে বা প্রথমে গিয়ে সেখানে রাত্রি যাপন করতেন এবং সকল না হওয়া পর্যন্ত আক্রমণ করতেন না এ কৌশলের মূল বিষয় হল আগে অবস্থান বা প্রথম পদক্ষেপ গ্রহণ করা আগে বা প্রথম আঘাত শুরু করা আধুনিক ব্যবসা বাণিজ্যে প্রয়োগযোগ্যতা লিবারম্যান ও মন্টগোমারি প্রথম অবস্থান বা প্রথম পদক্ষেপ গ্রহণ করাকে ফার্স্ট মুভার অ্যাডভান্টেজ কৌশল হিসাবে উল্লেখ করে বলেছেন অন্য যে কারো আগে একটি বাজার ধরা বা বাজারে সবার আগে আত্মপ্রকাশ করার সুবিধা রয়েছে গবেষণায় অংশগ্রহণকারী প্রত্যেক উদ্যোক্তা ও ব্যবসায়ী এই কৌশলকে আধুনিক ব্যবসা উন্নয়নে গুরুত্বপূর্ণ বলে মতামত ব্যক্ত করেছেন তারা বলেছেন আগে অবস্থান ও প্রথম পদক্ষেপ গ্রহণের পাশাপাশি দ্রুত সিদ্ধান্ত গ্রহণ ও বাস্তবায়নও এই কৌশলের অন্তর্ভুক্ত সিদ্ধান্ত গ্রহণে গ্রাহক সেবায় পণ্য সরবরাহে পণ্য ও গ্রাহকের সমস্যা সমাধানে নতুন পণ্য উৎপাদন ও উন্নয়নে এবং সার্বিক প্রচার প্রসারে দ্রুততা ও গতির কৌশল গ্রহণ করার মাধ্যমে ব্যবসায় উন্নতি সাধন সম্ভব
ব্যবসায়িক প্রতিযোগিতায় নতুনত্ব আনার ব্যাপারে কোচ কাঞ্চন বিজনেস রুপ্রিন্ট লিখেছেন, প্রতিযোগীর তুলনায় অ্যাডিশনাল কিছু নিয়ে হাজির হওয়া, মার্কেটে এক্সিস্টিং যে সলিউশন রয়েছে তার চেয়ে বেটার সলিউশন প্রোভাইড করা। একদমই নতুন ও ইনোভেটিভ কিছু নিয়ে মার্কেটে এলে সেটাকে আমরা অনলি মি বলতে পারি। যুদ্ধনীতিতে আগে অবস্থান বা প্রথম পদক্ষেপ নেওয়া প্রসঙ্গে সানজু লিখেছেন, যারা যুদ্ধের ময়দানে বা মাঠে প্রথম আসবে এবং শত্রুর জন্য অপেক্ষায় থাকবে তারা সুবিধাপ্রাপ্ত হবে। তিনি আরও উল্লেখ করেছেন, বিজয়ী বীর আগে যুদ্ধে যেতে তারপর মাঠে নামে। ৩. ধৈর্যশীলতা ও অবিচল থাকা। ধৈর্যশীলতা বা অবিচল থাকা শুধু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনধারার অন্যতম গুণ বা বৈশিষ্ট্যই নয়, পৃথিবীর বুকে প্রেরিত প্রত্যেক নবী রাসূলের জীবনে এই গুণের সমাহার ঘটেছে। আল্লাহ তাআলা পবিত্র কোরআনের বহু স্থানে ধৈর্য ধারণের নির্দেশ দিয়েছেন। পবিত্র কোরআনে ইরশাদ হয়েছে, ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, নিশ্চয় আল্লাহ ধৈর্যশীলদের সঙ্গে আছেন। ৫০ যুদ্ধাভিযানের কৌশল ছাড়াও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনযাপনে ধৈর্যশীলতা বা অবিচল থাকার বহু প্রমাণ রয়েছে। দ্বিতীয় হিজরিতে অনুষ্ঠিত বদরের যুদ্ধে, তৃতীয় হিজরিতে অনুষ্ঠিত উহুদের যুদ্ধে কয়েক গুণ শক্তিশালী প্রতিপক্ষের সঙ্গে যুদ্ধ করেছে মুসলিম বাহিনী। বদরের যুদ্ধে মুসলিমদের সংখ্যা ছিল মাত্র ৩১৩ জন আর প্রতিপক্ষ ছিল ১,০০০। উহুদের যুদ্ধে প্রতিপক্ষ ছিল ৩,০০০ আর মুসলিমরা ছিলেন ১,০০০। দ্বিগুণের চেয়েও বেশি প্রতিপক্ষের বিরুদ্ধে যুদ্ধজয়ের মূল কৌশল ছিল ধৈর্য বা স্থিতিশীলতা, মানে বিশ্বাসের প্রতি অবিচল থাকা। বদরের যুদ্ধে মুসলিম বাহিনীর বিজয় অর্জনের নেপথ্য শক্তি ছিল আল্লাহ তাআলার সহযোগিতার প্রতি তাদের আস্থা ও ধৈর্য। যুদ্ধের প্রস্তুতি পর্বে আকস্মিক প্রতিকূল পরিস্থিতি সৃষ্টি হওয়ায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন পরামর্শে বসলেন, তখন মুহাজির ও আনসার সাহাবীরা অবিচল ও অটল থাকার দৃঢ় মনোবল প্রকাশ করে বলেছিলেন, আমরা সর্বাবস্থায় আপনার সঙ্গে থেকে যুদ্ধ করব এবং আমাদের একজনও পিছপা থাকবে না। যুদ্ধক্ষেত্রে মুসলিম সৈন্যরা বিনয়ের সাথে আল্লাহ তাআলার সহযোগিতা প্রার্থনা করল এবং স্ব অবস্থানে অটল বা অবিচল থেকে শত্রুর আক্রমণ প্রতিহত করল। সৈন্যবাহিনীসহ উহুদের যুদ্ধক্ষেত্রের দিকে যাত্রা শুরু করার পূর্বে জুমার নামাজের খুতবায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপদেশ দিয়ে বলেছিলেন, ধৈর্য ধারণ ও স্থির থাকার মাধ্যমে বিজয় অর্জন করা সম্ভব। ৭২ এ কৌশলটির মূল বিষয় হল ধৈর্যের সাথে বিশ্বাসের প্রতি আস্থা রেখে অবিচল বা অটল থাকা। আধুনিক ব্যবসা বাণিজ্যে প্রয়োগযোগ্যতা। গবেষণায় অংশগ্রহণকারী প্রত্যেক উদ্যোক্তা ও ব্যবসায়ী এই কৌশলকে আধুনিক ব্যবসা উন্নয়নে গুরুত্বপূর্ণ বলে মতামত ব্যক্ত করেছেন। তারা বলেছেন, নিজের ব্যবসায় বা উদ্যোগে অটল থাকা এবং ধৈর্যের সাথে স্থিতিশীলতা বজায় রেখে ব্যবসায় ধারাবাহিক হলে গ্রাহকের আস্থা অর্জিত হয়। কারণ স্থায়িত্ব গুণ বা স্থিতিশীলতা এক অলৌকিক গুণ। তবে ধৈর্য ধরে টিকে থাকতে হলে শক্ত মনোবলের পাশাপাশি প্রতিষ্ঠানের পণ্যের মান বজায় রাখা ও গ্রাহক সন্তুষ্টির ক্ষেত্রেও কোনো ছাড় দেওয়া যাবে না। বিজ্ঞানী ও দার্শনিক আইজ্যাক নিউটন বলেছেন, জিনিয়াস বলতে কিছু নেই, পুরোটাই হল ধৈর্য ধারণ করে কাজ করার ফল। এছাড়া মাইক্রোসফটের প্রতিষ্ঠাতা বিল গেটস বলেছেন, ধৈর্য সাফল্যের প্রধান শর্ত। কোচ কাঞ্চন বিজনেস ব্লুপ্রিন্ট গ্রন্থে এ প্রসঙ্গে লিখেছেন, বিজনেস একটা ম্যারাথন দৌড় বা টেস্ট ম্যাচের মতো। টি-20 মেজাজে নামলে এখানে ভালো করা সম্ভব নয়। তিনি আরও লিখেছেন, ঝড় বাধা বিপত্তি যাই আসুক, এক স্বপ্নের পেছনে লেগে থাকার বিকল্প নেই। যুদ্ধনীতিতে ধৈর্য ধারণ বা অটল থাকা প্রসঙ্গে সানজু লিখেছেন, শত্রুর আক্রমণের বিপক্ষে অবিচল বা অটল রাখার জন্য আপনার সেনাদলকে প্রত্যক্ষ বা পরোক্ষ কৌশলের যথার্থ ব্যবহার করতে হবে। ৫০ তেজস্বী বা শক্তিশালী ভাবমূর্তি প্রকাশ। প্রতিপক্ষ, প্রতিদ্বন্দ্বী বা প্রতিযোগীর সামনে নিজেকে তেজস্বী বা শক্তিশালী হিসাবে প্রকাশ করা অথবা প্রতিষ্ঠানের ব্র্যান্ড ইমেজ অক্ষুণ্ণ রাখার কৌশল বেশ গুরুত্বপূর্ণ। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে ইরশাদ করেছেন, وَأَعِدُّوا لَهُم مَّا اسْتَطَعْتُم مِّن قُوَّةٍ وَمِن رِّبَاطِ الْخَيْلِ تُرْهِبُونَ بِهِ عَدُوَّ اللَّهِ وَعَدُوَّكُمْ। আর তাদের মোকাবিলার জন্য তোমাদের সামর্থ্য অনুযায়ী শক্তি সামর্থ্য ও অশ্ববাহিনী প্রস্তুত করো, তা দ্বারা তোমরা আল্লাহর শত্রু ও তোমাদের শত্রুদের ভয় দেখাবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সংবাদ এল, গাতফান গোত্রের বনু সুলাইমের লোকজন মদিনা আক্রমণের জন্য সৈন্য সমাবেশ ঘটাচ্ছে।
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসলিম বাহিনীর তেজস্বী ও শক্তিশালী ভাবমূর্তি প্রদর্শনে আকস্মিকভাবে 200 উষ্ট্রারোহী নিয়ে তাদের ধাওয়া করলেন এবং শত্রু দলকে কুদ্র নামক স্থান পর্যন্ত পিছু হটতে বাধ্য করলেন। মুসলিম বাহিনীর তেজদীপ্ত আক্রমণে ভীত হয়ে বনু সুলাইমের সদস্যরা 500 উট উপত্যকায় ফেলে পালিয়ে গেল। উহুদ যুদ্ধের সমাপ্তি লগ্নে আবু সুফিয়ান ও মুসলিম বাহিনীর মধ্যে বাগবিতণ্ডা হয়। এ বাগবিতণ্ডা বা তর্কে মুসলিমরা তাদের তেজস্বী এবং শক্তিশালী মনোভাবের বহিঃপ্রকাশ ঘটিয়ে উত্তর দেয়। অবশেষ আবু সুফিয়ান চ্যালেঞ্জ করে আরেকবার মিলিত হওয়ার হুমকি দেয়। তখন রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন সাহাবীকে বলেন, তুমি তাকে বলে দাও, ঠিক আছে, এখন তোমাদের ও আমাদের মাঝে এটার সিদ্ধান্ত গৃহীত হয়ে গেল। এ কৌশলের মূল বিষয় ছিল নিজের শক্তিশালী অবস্থান প্রদর্শন করা অথবা ব্র্যান্ড ইমেজ অক্ষুণ্ণ রাখা। আধুনিক ব্যবসা বাণিজ্যে প্রয়োগযোগ্যতা। গবেষণায় অংশগ্রহণকারী প্রত্যেক উদ্যোক্তা ও ব্যবসায়ী এই কৌশলকে আধুনিক ব্যবসা উন্নয়নে গুরুত্বপূর্ণ বলে মতামত ব্যক্ত করেছেন। তারা বলেছেন, অস্থিতিশীল ব্যবসায়িক পরিবেশে প্রতিযোগিতা করার সময় সুবিধা পেতে হলে কোম্পানির খ্যাতি ও ব্র্যান্ড ইমেজ শক্তিশালী হাতিয়ার হিসেবে কাজ করে। একইভাবে শক্তিশালী খ্যাতি ও ব্র্যান্ড ইমেজ গ্রাহকদের মাঝে আস্থা ও বিশ্বাসযোগ্যতা বৃদ্ধি করে। ব্যবসায় নিজেকে দুর্বলভাবে প্রদর্শন করা বা হীনমন্যতার কোনো স্থান নেই। গ্রাহকদের আস্থা অর্জনের জন্য যে কোনো কোম্পানি বা ব্যবসা প্রতিষ্ঠানের শক্তিশালী অবস্থান বা ব্র্যান্ড ইমেজ প্রতিষ্ঠাকরণ খুব জরুরি। ব্র্যান্ড ইমেজ নিয়ে কোচ কাঞ্চন লিখেছেন, ব্র্যান্ডিং ছাড়া কোনো ব্যবসা বা উদ্যোগই সফল করা সম্ভব নয়। তিনি আরও লিখেছেন, ব্র্যান্ড ইজ অল অ্যাবাউট কমিটমেন্ট অ্যান্ড কনসিস্টেন্সি। ব্র্যান্ডিং হল পণ্যের সঙ্গে কাস্টমারের একটা গুড রিলেশনশিপ। ফাউন্ডার হিসাবে আপনার কাজ হচ্ছে এ সম্পর্কটাকে ফেবিকলের মতো জোড়া লাগিয়ে রাখা। যুদ্ধনীতিতে তেজস্বী বা শক্তিশালী ভাবমূর্তি প্রসঙ্গে সানজু লিখেছেন, যুদ্ধে বা খেলাতে প্রতিপক্ষকে ব্যাপক শক্তি দিয়ে আক্রমণ করতে হবে। তিনি আরও উল্লেখ করেছেন, সৈন্যদের আক্রমণের রূপটা হচ্ছে প্রবল স্রোতের জলধারার মতো, যে স্রোত পাথরকেও সরিয়ে দেয়। তিনি আরও লিখেছেন, একজন যোদ্ধা যুবরাজ বিরোধী পক্ষকে বিস্ময়াভিভূত করে ফেলে। 5. ক্ষতি প্রতিরোধমূলক কৌশল। ক্ষতি প্রতিরোধমূলক কৌশল মানে ঝুঁকি ব্যবস্থাপনা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার নেতৃত্বে সংঘটিত প্রায় প্রতিটি যুদ্ধে ক্ষতি প্রতিরোধমূলক কৌশল অবলম্বন করেছেন। উহুদের যুদ্ধে ক্ষতি প্রতিরোধ কৌশলের অংশ হিসেবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসলিম বাহিনীকে বিভিন্ন শ্রেণীতে বিন্যস্ত করেন এবং প্রত্যেককে আলাদা আলাদা দায়িত্ব প্রদান করে একটি ইউনিটকে উদ্দেশ্য করে বলেছিলেন, তোমরা আমাদের পেছন দিক রক্ষা করবে। যদি তোমরা দেখো আমরা মৃত্যুমুখে পতিত হচ্ছি, তবুও তোমরা সাহায্যে এগিয়ে আসবে না। আর যদি দেখো আমরা গনিমতের মাল একত্রিত করছি, তখনও তোমরা আমাদের সঙ্গে শরিক হবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এ নির্দেশনা যথাযথভাবে না পালনের কারণে এ যুদ্ধে মুসলিমদের ওপর আকস্মিক বিপদ নেমে এসেছিল। খন্দকের যুদ্ধে ঝুঁকি ব্যবস্থাপনার কথা মাথায় রেখেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিখা বা খাত খননের নির্দেশ দিয়েছিলেন। মুসলিমদের আশু ক্ষতি থেকে রক্ষায় তিনি এই পরিখা খননের কৌশল অবলম্বন করেছিলেন, কারণ সে যুদ্ধে প্রতিপক্ষের সংখ্যা ছিল প্রায় 3 গুণ। খাইবারের যুদ্ধ চলাকালে সেনাদলের শিবির স্থাপনের জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি স্থান নির্বাচন করলেন। তখন হুবাব ইবনে মুনজির রাদিয়াল্লাহু আনহু বললেন, হে আল্লাহর রাসূল, এ স্থান নাত্তাদ দুর্গের কাছে অবস্থিত। আমরা এখানে অবস্থান করলে খাইবারের যুদ্ধ অভিজ্ঞ সৈনিকরা আমাদের অবস্থান জেনে যেতে পারে এবং আমরা নৈশ আক্রমণের শিকার হতে পারি। তাদের তীর আমাদের পর্যন্ত পৌঁছাবে, কিন্তু আমাদের তীর তাদের পর্যন্ত পৌঁছাবে না। এছাড়া এ স্থানটিতে রোগব্যাধি সংক্রমণের আশঙ্কা রয়েছে। সুতরাং এসব অসুবিধার কথা বিবেচনায় রেখে অন্য স্থানে সৈন্য শিবির স্থাপন করলে আমরা ক্ষতির আশঙ্কা থেকে মুক্ত থাকতে পারি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি ঠিক পরামর্শ দিয়েছ। এরপর মুসলিম বাহিনীর ক্ষতি প্রতিরোধের কথা বিবেচনায় রেখে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্যত্র সৈন্য শিবির স্থাপনের নির্দেশ দিলেন। এই কৌশলটির মূল বিষয় হল ভবিষ্যৎ ক্ষতি অথবা অনিশ্চয়তার কথা বিবেচনায় রেখে ঝুঁকি ব্যবস্থাপনা বা ক্ষতি প্রতিরোধমূলক কৌশল গ্রহণ করা। আধুনিক ব্যবসা বাণিজ্যে প্রয়োগযোগ্যতা। গবেষণায় অংশগ্রহণকারী প্রত্যেক উদ্যোক্তা ও ব্যবসায়ী এই কৌশলটিকে আধুনিক ব্যবসা উন্নয়নে গুরুত্বপূর্ণ বলে মতামত ব্যক্ত করেছেন।
তারা বলেছেন, ব্যবসার ভাষায় এই ক্ষতি প্রতিরোধ ব্যবস্থাপনাকে ঝুঁকি ব্যবস্থাপনা বলা হয়। সম্ভাব্য ক্ষতি থেকে কোম্পানিসহ সবার সুরক্ষাকল্পে অগ্রিম ব্যবস্থা গ্রহণ করা। মাইকেল পোর্টার ব্যবসায় ঝুঁকি ব্যবস্থাপনা ও ক্ষতি প্রতিরোধ কল্পে 5টি দিকের কথা বিবেচনায় রাখার পরামর্শ দিয়েছেন: প্রবেশের, পরিবেশগত, বিকল্পের, সরবরাহকারী বা সরবরাহ এবং ক্রেতার ঝুঁকি। এসব হুমকি বা ঝুঁকি ব্যবস্থাপনা বা ক্ষতি প্রতিরোধমূলক ব্যবস্থার কৌশল গ্রহণ ব্যবসাকে উন্নত হতে সাহায্য করে। কোচ কাঞ্চন বিজনেস ব্লুপ্রিন্টে রিস্ক অ্যানালাইসিস শিরোনামে লিখেছেন, রিস্ক অ্যানালাইসিস। সম্ভাব্য ঝুঁকি 1, চাহিদা কমে যাওয়া, ঝুঁকি লেভেল 50%। মোকাবেলার কৌশল, ডেটাবেসড মার্কেটিংয়ে জোর দেওয়া। সম্ভাব্য ঝুঁকি 2, যোগানদাতার সঙ্গে চুক্তি বাতিল, ঝুঁকি লেভেল 60%। মোকাবেলার কৌশল, বিকল্প অপশন ঠিক রাখা। সম্ভাব্য ঝুঁকি 3, বড় প্রতিযোগী মার্কেটে আসা, ঝুঁকি লেভেল 80%। মোকাবেলার কৌশল, কাস্টমার রিলেশনে জোর দেওয়া। সম্ভাব্য ঝুঁকি 4, প্রাকৃতিক দুর্যোগ, ঝুঁকি লেভেল 30%। মোকাবেলার কৌশল, ক্রাইসিস ম্যানেজমেন্ট প্ল্যান রাখা। এভাবে আপনার বিজনেসের বর্তমান ও ভবিষ্যতের সম্ভাব্য ঝুঁকিগুলো চিহ্নিত করুন এবং সমাধানের প্ল্যান রেডি রাখুন। এ অংশে এসে SWOT অ্যানালাইসিসটা করে নেওয়া উচিত। আপনার বিজনেসের শক্তির জায়গা কি? কোন ব্যাপারগুলোতে দুর্বলতা আছে? কি এক্সট্রা সুবিধা আপনার আছে? বিজনেসে প্রভাব বিস্তারকারী থ্রেড বা ঝুঁকিগুলো কি? তিনি আরও লিখেছেন, বিজনেস মানে হল গৌরবময় অনিশ্চয়তা। তাই খারাপ সময়ের প্রস্তুতি রাখলে হঠাৎ করে পথে বসতে হবে না। যুদ্ধনীতিতে ক্ষতি প্রতিরোধ বা ঝুঁকি ব্যবস্থাপনা প্রসঙ্গে সান ঝু লিখেছেন, যে কোনো ক্ষেত্রে আগে প্রস্তুতি নিয়ে রাখা হল সর্বোত্তম গুণ। তিনি আরও উল্লেখ করেন, আর ঝুঁকিপূর্ণ জায়গা হলে পেছন ভাগকে দ্রুত সামনের দিকে আগাতে হবে। তিনি আরও লিখেছেন, যদি তুমি তোমার সেনাদলকে নিয়ে সতর্ক থাকতে চাও তাহলে শক্ত জায়গায় তাম্বু করবে। সৈন্যদল সব ধরনের রোগব্যাধি থেকে মুক্ত থাকবে এবং এটা তোমার বিজয়ের কারণ হবে। 6. হিজরত বা স্থানান্তর কৌশল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার নির্দেশে হিজরত করেছেন। মক্কার কুরাইশদের বিরোধিতা ও জীবনকে বিভিন্ন হুমকির মুখ থেকে রক্ষা করে কার্যকর ব্যবস্থা গ্রহণের অংশ হিসেবে হিজরত করেছেন এবং এ স্থানান্তরের মাধ্যমে ইসলামকে সারা পৃথিবীময় ছড়িয়ে দেওয়া সম্ভব হয়েছে। এটাকেই হিজরতের মূল্য সাফল্য মনে করা হয়। 3 দিন নিষ্ফল দৌড়ঝাঁপ এবং অক্লান্ত খোঁজাখুঁজি যখন কিছুটা স্তিমিত হল, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু তখন মদিনায় হিজরত করার জন্য সংকল্পবদ্ধ হলেন। শুধু জুলুম নির্যাতন থেকে মুক্তি এবং জীবনের হুমকি প্রতিরোধে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরত করেননি। হিজরতের অন্যতম একটি মহৎ উদ্দেশ্য ছিল নিরাপদ শহরে মুসলিমদের পৃথক ও আদর্শ সমাজ প্রতিষ্ঠাকরণ। এই কৌশলটির মূল বিষয় হল অনুকূল বা সুবিধাজনক পরিবেশ গ্রহণের উদ্দেশ্যে স্থানান্তর। আধুনিক ব্যবসা বাণিজ্যে প্রয়োগযোগ্যতা। গবেষণায় অংশগ্রহণকারী প্রত্যেক উদ্যোক্তা ও ব্যবসায়ী এই কৌশলকে আধুনিক ব্যবসা উন্নয়নে গুরুত্বপূর্ণ বলে মতামত ব্যক্ত করেছেন। তারা বলেছেন, প্রতিকূল বা অনুপযোগী বাজার বা স্থান থেকে সরে গিয়ে অনুকূল ও তুলনামূলক ভালো সুযোগ সুবিধা সমৃদ্ধ বাজার বা স্থানে যুক্ত হওয়া ব্যবসা উন্নয়নের খুব জরুরি একটি সিদ্ধান্ত। ব্যবসার উদ্দেশ্যে হিজরত মানে শুধু স্থান পরিবর্তন করা নয়, ক্রমাগত উন্নতি সাধন এবং উন্নয়নের মূল্যায়ন। গতকালের চেয়ে আজকের দিনটিকে এবং আগামী দিনটিকে আজকের তুলনায় সফল বানানোর চেষ্টাও হিজরতের দর্শন। বিভিন্ন সুযোগ সুবিধার কথা চিন্তা রেখে অফিস বা কারখানার স্থান পরিবর্তন করা সহ হিজরত মানে নতুন স্থানে নতুন বা লাভজনক পণ্যে পরিবর্তন আনা। ব্যবসায় রাইট প্লেসমেন্ট বা সঠিক পজিশন বা স্থান নির্বাচন করা খুবই গুরুত্বপূর্ণ বিষয়। এ প্রসঙ্গে কোচ কাঞ্চন তার বই বিজনেস ব্লুপ্রিন্টে লিখেছেন, আপনি যদি বিগ ব্র্যান্ড দাঁড় করাতে চান, প্লেসমেন্ট আপনাকে দারুণ মাইলেজ দেবে। সুতরাং যে বিজনেস শুরু করেন না কেন, মানি জেনারেট করতে সঠিক প্লেসমেন্ট ছাড়া কোনো উপায় নেই। যুদ্ধনীতিতে হিজরত করা বা স্থানান্তর বা সুবিধাজনক স্থান গ্রহণ প্রসঙ্গে সানজু লিখেছেন, যখন তারা সুবিধা পাবে তখন তারা সামনের দিকে এগোবে, আর যখন অসুবিধা থাকবে তখন নিজ অবস্থানে স্থির থাকবে। তিনি আরও উল্লেখ করেছেন, উর্বর জায়গায় তাঁবু স্থাপন করবে যাতে তোমার সেনা দলকে পর্যাপ্ত খাবার সরবরাহ করতে পারো। তিনি আরও লিখেছেন, বিপজ্জনক জায়গায় বেশিক্ষণ অবস্থান করো না।
৭ শান্তি সন্ধি কৌশল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবদশায় শান্তি ও সন্ধির বহু নমুনা রয়েছে। মদিনায় হিজরত করার পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি নতুন আদর্শ সমাজ গঠনের কৌশল হিসেবে মদিনার অমুসলিমদের সাথে চুক্তি স্থাপনের উদ্যোগ নেন। প্রায় ১২টি ধারা সম্বলিত সেই চুক্তির মূল উদ্দেশ্য ছিল শান্তি ও স্থিতিশীলতা এবং ঐক্য ও নিরাপত্তা বা ক্ষতি প্রতিরোধমূলক ব্যবস্থা। ৬ষ্ঠ হিজরি সনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উমরা পালনের মনস্থির করলে সাহাবীরা প্রস্তুতি নেওয়া শুরু করলেন। ১৪০০ সাহাবী নিয়ে তিনি উমরা পালনের উদ্দেশ্যে যাত্রা শুরু করে উসফান নামক স্থানে এসে উপনীত হয়ে খবর পেলেন কুরাইশরা যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে। এরপর তিনি হুদাইবিয়া নামক স্থানে উপনীত হয়ে উসমান রাদিয়াল্লাহু আনহু মারফত কুরাইশদের কাছে খবর পাঠালেন যে মুসলিমরা যুদ্ধের উদ্দেশ্যে নয় বরং ওমরা পালনের উদ্দেশ্যে এখানে সমবেত হয়েছে। এক পর্যায়ে উভয় পক্ষের মধ্যে সন্ধি চুক্তির পরিবেশ সৃষ্টি হওয়ার পর আবার তা বিগড়ে গেল। উসমান রাদিয়াল্লাহু আনহুর শাহাদাতের খবর শুনে মুসলিমরা যুদ্ধের প্রস্তুতিস্বরূপ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে বায়াত নিলেন। পরবর্তীকালে আবার উভয় পক্ষের ইচ্ছায় সন্ধির আলোচনা হল এবং কিছু শর্তে সন্ধি চুক্তি সম্পন্ন হল। এছাড়া তৃতীয় হিজরি সনের রবিউল আওয়াল মাসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গাজওয়ায়ে গাতফানের নাদজ নামক স্থানে অবস্থান করেন এবং কুরাইশদের বাণিজ্যিক পথ বন্ধ করার উদ্দেশ্যে স্থানীয় জাতিগোষ্ঠীর সাথেও শান্তি চুক্তি করেন। আধুনিক ব্যবসা বাণিজ্যে প্রয়োগযোগ্যতা গবেষণায় অংশগ্রহণকারী প্রত্যেক উদ্যোক্তা ও ব্যবসায়ী এই কৌশলকে আধুনিক ব্যবসা উন্নয়নে গুরুত্বপূর্ণ বলে মতামত ব্যক্ত করেছেন। তারা বলেছেন, ব্যবসা ক্ষেত্রে যখন ২ বা ততোধিক প্রতিষ্ঠান একসঙ্গে কাজ করার আগ্রহ প্রকাশ করে তখন এই শান্তি বা সন্ধি চুক্তি করা যেতে পারে। এছাড়া বর্তমান পৃথিবীতে বহুল পরিচিত অ্যাফিলিয়েশন ব্যবসা পদ্ধতিও এই কৌশলের অন্তর্ভুক্ত। ব্যবসার ক্ষেত্রে কাউকে প্রতিযোগী বানানোর চেয়ে বন্ধু বানানোতে শক্তি বৃদ্ধি ঘটে। বিভিন্ন ব্যবসায়িক সংগঠনের জন্ম বা পথ চলা এই কৌশলের সফল বহিঃপ্রকাশ। ব্যবসায় সবাইকে প্রতিযোগী না বানিয়ে মিলেমিশে ব্যবসা করার উদাহরণও অনেক। বিজনেস ব্লুপ্রিন্ট বইয়ের বিশ্বব্যাপী সফল ১১টি বিজনেস মডেল শিরোনামে কোচ কাঞ্চন ৩ নম্বরে প্ল্যাটফর্ম মডেলে এই বিষয়টি তুলে ধরেছেন। তিনি লিখেছেন, এই মডেলের মূল কথা হচ্ছে ফ্যাসিলিটেট করা, ২ পক্ষের মধ্যে কানেকশন তৈরি করে নিজেদের সার্ভিস এবং টাকা এক্সচেঞ্জ করে দেওয়ার সুযোগ করে দেওয়া। যুদ্ধনীতিতে শান্তি চুক্তি বা সন্ধি প্রসঙ্গে সান জু লিখেছেন, প্রতিবেশী ও তার উদ্দেশ্য সম্পর্কে না জেনে আমরা কোনো প্রতিবেশীর সঙ্গে জোট বা সন্ধি করতে পারি না। তিনি আরও উল্লেখ করেছেন, কোনো ধরনের শক্ত শপথবাক্য ছাড়া শাস্তি প্রস্তাব মানে হচ্ছে একটি ষড়যন্ত্রের ফন্দি। তিনি আরও লিখেছেন, পরিষ্কারভাবে উদ্দেশ্য না জেনে প্রতিবেশী কোনো শাসকের সাথে জোট বা সন্ধি করা উচিত নয়। ৮ গতিশীলতা বা দ্রুততার কৌশল ইতিহাসের বিভিন্ন বর্ণনা থেকে জানা যায়, গতিশীলতা বা দ্রুততা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামরিক কৌশলের অবিচ্ছেদ্য অংশ ছিল। কেবল যুদ্ধের ক্ষেত্রে নয়, গতিশীলতা বা দ্রুত সিদ্ধান্ত নেওয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি মানবিক গুণই ছিল। মুসলিম বাহিনী তাইফ দুর্গের কাছে অবস্থান করে দুর্গটি অবরোধ করে। বিভিন্ন বর্ণনা থেকে জানা যায় ৪০ দিন, ২০ দিন, ১৮ দিন বা ১৫ দিন পর্যন্ত এ অবরোধ দীর্ঘ হয়েছিল। উভয় পক্ষ এ যুদ্ধে তীর ও পাথর নিক্ষেপণ করে। দুর্গটি তুলনামূলক পাহাড়ি উপত্যকায় হওয়ার কারণে মুসলিম বাহিনী এতে বেশি আক্রান্ত হচ্ছিল দেখে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্রুত সিদ্ধান্ত নিয়ে অন্যত্র সৈন্য শিবির স্থাপনের নির্দেশ দেন। এ পরিস্থিতি থেকে উত্তরণের জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশে মিনজাকিনের মাধ্যমে পাথরের গোড়া নিক্ষেপ করা হয়। এতে দুর্গটির প্রাচীর ক্ষতবিক্ষত হয়ে যায় এবং মুসলিমদের একটি সৈন্যদল দাবাহা ব্যবহার করে দুর্গের দেয়ালের কাছে পৌঁছে যায়। এছাড়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নেতৃত্বে ৮ম হিজরি সনে মক্কা বিজয়ের অভিযানে ১০,০০০ এবং ৯ম হিজরি সনে তাবুক যুদ্ধের অভিযানে ৩০,০০০ সৈন্যের অংশগ্রহণে বিনা যুদ্ধে মুসলিমরা অতি দ্রুত বিজয় অর্জন করতে সক্ষম হয়। তাছাড়া হুদাইবিয়ার সন্ধির সময় পরিবেশ পরিস্থিতির সঙ্গে খাপ খাইয়ে নেওয়ার উদ্দেশ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্রুত পূর্বের সিদ্ধান্ত পরিবর্তন করেছিলেন।
আধুনিক ব্যবসা বাণিজ্যে প্রয়োগযোগ্যতা। গবেষণায় অংশগ্রহণকারী প্রত্যেক উদ্যোক্তা ও ব্যবসায়ী এই কৌশলকে ব্যবসা উন্নয়নে গুরুত্বপূর্ণ বলে মতামত ব্যক্ত করেছেন। তারা বলেছেন, ব্যবসার উন্নয়নে গতিশীলতা বা দ্রুততা এবং পরিবেশ পরিস্থিতির সঙ্গে খাপ খাইয়ে নেওয়া উভয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ কৌশল। পরিবেশ পরিস্থিতি প্রতিনিয়ত পরিবর্তিত হয় এবং এতে মানুষের কোনো হাত নেই। সফল তারাই হয় যারা পরিবেশ ও পরিস্থিতি অনুযায়ী নিজেদের গতিশীল করতে সক্ষম হয়। ব্যবসায় গতি প্রসঙ্গে কোচ কাঞ্চন তার বিজনেস ব্লুপ্রিন্ট বইতে লিখেছেন, আপনার পরিকল্পনা সঠিক থাকার পরও আপনি পিছিয়ে পড়বেন যদি প্রতিযোগীর তুলনায় আপনার কাজের গতি কম হয়। তিনি আরও লিখেছেন, গতি আপনার বিজনেসকে দ্রুত সময় গুছিয়ে দেবে। বিজনেসে গ্রোথ আনতে গতির কোনো বিকল্প নেই। এছাড়া তিনি সময়ের সাথে বিজনেসকে আপগ্রেড করা বা খাপ খাইয়ে পাওয়া প্রসঙ্গে নোকিয়ার একটি উদাহরণ দিয়ে লিখেছেন, নোকিয়াকে যেদিন মাইক্রোসফট কিনে নেয়, প্রেস কনফারেন্সে তাদের সিইও কান্না বিজড়িত কণ্ঠে শেষ কথাটা বলেছিলেন, "We didn't do anything wrong, but somehow we lost. World has changed very quickly. We missed out on learning, we missed out the change." যুদ্ধনীতিতে গতিশীলতা ও খাপ খাইয়ে নেওয়া প্রসঙ্গে সানজু লিখেছেন, বাতাসের মতো দ্রুত এবং পাহাড়ের মতো দৃঢ় হতে হবে। তিনি আরও উল্লেখ করেছেন, দ্রুত আক্রমণ হচ্ছে যুদ্ধের সারবত্তা। তিনি আরও লিখেছেন, যুদ্ধক্ষেত্রে সফলতা নির্ভর করে বিপক্ষ শক্তির উদ্দেশ্যের সাথে খাপ খাইয়ে নেওয়ার ওপর। কেবল একটি গবেষণাপত্র কিংবা একদল গবেষক নয়, আধুনিক ব্যবসা উন্নয়নে রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রণকৌশল ও যুদ্ধ ব্যবস্থাপনা নিয়ে আরও গবেষণা হয়েছে এবং হচ্ছে। এ বিষয়টি নিয়ে আরও অনেক গবেষক কাজ করেছেন। বইয়ের কলেবর বৃদ্ধি না করে এখানে কেবল সর্বজনীন একটি গবেষণাপত্রের সারসংক্ষেপ তুলে ধরা হল এবং এর মাধ্যমে চেপে থাকা একটি গবেষণা সূত্রকে পাঠক মহলের সামনে উপস্থাপন করা হল। সানজুর রচিত দ্য আর্ট অফ ওয়ার নিয়ে যে পরিমাণ কাজ হয়েছে এবং প্রচার পেয়েছে, এই বই ব্যবসা বাণিজ্য উন্নয়নে রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রণকৌশল ও যুদ্ধনীতির গ্রহণযোগ্যতা ও প্রয়োগযোগ্যতা নিয়ে সে তুলনায় তেমন কাজ হয়নি। তবে গবেষণার অপার সম্ভাবনা ও সাফল্য রয়েছে এ বিষয়টিতে। আশা করছি আমার এই ক্ষুদ্র প্রয়াসের মাধ্যমে বাংলাভাষী পাঠক ও গবেষক মহজে চিন্তা গবেষণার নতুন দ্বার উন্মোচিত হবে, ইনশাআল্লাহ। তো সুপ্রিয় শ্রোতা, এই ছিল আমাদের আজকের তৃতীয় পর্ব। আশা করি আপনাদের এই বইটি দারুণ উপকারে আসবে। আর যদি সত্যি এই বই শুনে আপনারা উপকৃত হয়ে থাকেন, তাহলে রিকোয়েস্ট, দয়া করে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব এবং শেয়ার করে সব সময় আমাদের পাশে থাকবেন। আর নতুন কি বই শুনতে চান তাও আমাদের কমেন্টস করে জানাতে পারেন। আমরা আপ্রাণ চেষ্টা করব আপনার পছন্দের বইটি অডিও আকারে নিয়ে আসার। সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।